যারা ট্রেডিং শিখতে চান তাদের জন্য এই কোর্সটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা এই কোর্সটাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা সাজিয়েছি। যে কোনো পর্যায়ের মানুষ এই কোর্সটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এবং আমার কথা মতো যদি কেউ চলে, তাহলে অবশ্যই 100% সে একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবে অ্যান্ড এখানে শিখতে পারবে। আজকে আমাদের ক্লাস নাম্বার 9। যারা বিগত ক্লাসগুলো করেন নাই, যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড বিগত ক্লাসগুলো অবশ্যই দেখবেন। আমরা কিন্তু 9 নম্বর ক্লাসে চলে এসেছি। বিগত 8টা ক্লাস কিন্তু ইউটিউবে আছে। তো অবশ্যই বেসিক থেকে অ্যাডভান্স আগে ক্লিয়ার করবেন, তারপরে এই অ্যাডভান্স ক্লাসগুলো দেখবেন। নলেজ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে অ্যান্ড আপনারা এখন থেকে বুঝতে পারবেন নলেজ কি জিনিস বাইনারি ট্রেডিংয়ে। সো যারা আমাদের কোর্সটা করতেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত করার ট্রাই করতেছেন, তাদেরকে একটা কথাই বলবো, শুধু লেগে থাকেন আমাদের সাথে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাস, এই 3টা মাস আমি আপনাদেরকে গাইড করবো কিভাবে এগিয়ে যাবেন, কিভাবে কি করবেন। আর এই সম্পূর্ণ কিছু হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই, দ্রুত টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। সেখানে কিন্তু আমরা লাইভ এসে আপনাদের কিন্তু বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি। ঠিক আছে, শুধু কোর্স না, কোর্সের শেষে আপনারা কিভাবে মার্কেটিংয়ে প্র্যাকটিস করবেন, কিভাবে কনফিডেন্স বিল্ড করবেন, এভরিথিং কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো। অ্যান্ড যত ধরনের পিডিএফ আছে সবই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতেছেন না, তার মানে অনেক কিছু আপনারা মিস করে ফেলতেছেন। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, লিঙ্ক প্রথম কমেন্টে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে আছে, লিঙ্কে ক্লিক করে দ্রুত জয়েন করে ফেলুন। ওকে, সো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড পরবর্তী ক্লাস পাইতে, মানে 10 নম্বর ক্লাস কিন্তু আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সেইটা পাইতে হলে আপনাদেরকে অবশ্যই এখানে কি করতে হবে, কমেন্ট করতে হবে। কমেন্ট বেশি বেশি কমেন্ট করবেন অ্যান্ড মিনিমাম 100টা লাইক কমপ্লিট করে ফেলবেন, তাহলেই কিন্তু আমরা পরবর্তী ক্লাস আপলোড করবো। সো দ্রুত আপনারা এই টার্গেটটা ফিল আপ করুন অ্যান্ড চলুন এই ক্লাসটা মজা করুন। আমি অবশ্যই বলতেছি, এই ক্লাসগুলো করার পরে কিন্তু একদিন করে গ্যাপ পাচ্ছেন, মানে একদিন পর পর আমাদের কোর্সটা আপলোড হচ্ছে, মেবি ক্লাস মানে মেইনলি ক্লাসটা আপলোড হচ্ছে। তো অবশ্যই আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। যা শেখাইছি সেইটাতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করবেন অ্যান্ড প্র্যাকটিস করার পরে কোন জিনিসটা আপনার সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, সেটা আপনি কি করবেন, আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন। ওকে, তো টেলিগ্রামে মেসেজ করে বলবেন যে ভাইয়া এই সমস্যা আমার হচ্ছে, আমি এই জিনিসগুলো বুঝতেছি না, কেন এখানে এইটা হলো বা কেন এখানে এরর দিল। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে বলতে হবে। ঠিক আছে, সেই জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, ওখানে আমার আইডি পেয়ে যাবেন, ওখানে আমাকে মেসেজ করতে পারবেন। যে কোনো সমস্যায় আমাকে মেসেজ করতে পারেন। তো চলুন ক্লাস এনজয় করুন অ্যান্ড আমি বিদায় নিই। আজকের ক্লাসে আমরা কভার করব সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল রো, মার্কেট টার্গেট, ট্রেন্ড লাইন রো, সাপ্লাই ডিমান্ড জোন, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স। সো এই বিষয়গুলো আমরা কভার করার চেষ্টা করব। দেখেন, আমি শেখাবো পর্যায়ক্রমে যেটা আপনাদের প্রয়োজন। আমি এই ক্লাসটা 2-3 ভাগে বিভক্ত করতে পারতাম, তবে কোনো লাভ নেই। ঠিক আছে, যতটুকু দিলে আপনাদের প্রয়োজন বা আপনারা আসলে ওই জিনিসগুলো নিয়ে মার্কেটে নেমে কাজে লাগাইতে পারবেন, ঠিক ততটুকুই আমি দেবো। এলোমেলো কোনো কিছু বা আলতু ফালতু কোনো কিছু দিয়ে আপনাদের ব্রেন ওয়াশ করার এখানে কোনো প্রশ্ন আসে না। সাপোর্ট রেজিস্ট্যান্সের গুরুত্ব অনেক বেশি। আমাদের ট্রেডিংয়ে শিখতে হলে লেভেলস মাস্টারিং করতেই হবে, এছাড়া দিতে কোনো উপায় নাই। হ্যাঁ, তবে ক্যান্ডেলসের কিছু সিস্টেম আছে যেগুলো আমরা আসলে শুধু বাইনারিতেই কাজে লাগাতে পারি। ঠিক আছে, বাইনারিতে ক্যান্ডেলস দেখেও প্রেডিকশন করি। আপনারা অনেকেই দেখেছেন ক্যান্ডেল দেখে প্রেডিকশন কীভাবে করি। প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে যারা আছেন তারা জাস্ট দেখেছেন, কোনো লেভেল লাগে না, কোনো কিছু লাগে না, জাস্ট আমি যদি বলি ডাউনে যাবে, সো এইখান থেকে মার্কেট ডাউন আসে। সো এইগুলো আমি কেমনে করি, এইগুলো হচ্ছে জাস্ট ক্যান্ডেলগুলো দেখে, ক্যান্ডেলের স্ট্রাকচার, ক্যান্ডেলের শ্যাডো, ক্যান্ডেলের বডি, এইখানে কিছু থিঙ্কিং আছে ওটিসি বা রিয়েল মার্কেট কীভাবে কাজ করে, এই কিছু সিক্রেটগুলো ফলো করে আমি ওইগুলো ট্রেডগুলো জাস্ট করি। ওকে, সো ওইগুলো শেখানো হবে। তবে আসলে মেন কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখন এক্সপিরিয়েন্সটা কীভাবে পাবেন, মার্কেটের সাথে সময়টা এখানে আপনাকে দিতে হবে, মার্কেটের সাথে লেগে থাকতে হবে। এরপরে আপনি আস্তে 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 আপনার এক্সপিরিয়েন্সটা গেইন হবে, আপনি এখানে শিখতে পারবেন। আপনি এমন একটা সেট আপনি এমন লাল সবুজ নিয়ে গিয়ে মার্কেটে লাগাই দিলেন আর ট্রেডার হয়ে গেলেন, যদি এইটা ভাবেন তাহলে ভুল। ঠিক আছে, এত সহজে তো কোনো কিছু হবে না, এই জিনিসটা আগে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, মার্কেটে সময় দিতে হবে, অনেক বেশি সময় দিতে হবে। মার্কেট কী করে, কীভাবে চলে, কেমনে চলে, এই জিনিসটা উপলব্ধি করতে হবে, অবজার্ভ করতে হবে, তারপরে করতে হবে। ওকে, তো আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করব অ্যান্ড মার্কেট টার্গেট, ট্রেন্ড লাইন ড্র, সাপ্লাই ডিমান্ড জোন, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স, এই বিষয়গুলো আমরা শিখব। ঠিক আছে, আমি চেষ্টা করব ছোট করে বাট সুন্দর করে বোঝানোর। ঠিক আছে, খুব এলোমেলোভাবে না যাই। ওকে, আগে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স
কি বা কিভাবে এগুলো কাজ করে এগুলো আমরা কম বেশি সবাই জানি। যারা বেসিকগুলো জানেন না তারা বেসিক ক্লাসগুলো করলে জেনে যাবেন, এগুলো শেখানো হয়েছে। আর যারা বেশিরভাগ মানুষ 95% যারা এখানে আছেন তারা তো সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে কম বেশি জানেন। সো এটা নিয়ে আমরা বিগত ক্লাসে একদিন আলোচনা করেওছি, ঠিক আছে? এটা নিয়ে আজকে আলোচনা করব না, জাস্ট আমরা লেভেল কীভাবে মার্ক করবেন আমি সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, দেখেন লেভেল ড্র করার ক্ষেত্রে অনেকেই কনফিউজ থাকেন যে কী নিব লেভেলের, ঠিক আছে? কোনটা স্ট্রং, কোনটা রেসপেক্ট করবে কি না, কোথায় ট্র্যাপ করবে। সো এগুলো আসলে একটু সামারি বোঝানোর চেষ্টা করব যাতে করে আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারেন। ওকে, বা কীভাবে লেভেল ড্র করবেন, শ্যাডো নেবেন কি না, বডি নেবেন কি না। সো এগুলাই আমি মার্কেটে গিয়েও একটা দুইটা লাইন ড্র করে দেখাবো, অ্যান্ড কোন লেভেলগুলো ভ্যালিড হবে, কোন লেভেলগুলো ভ্যালিড হবে না, এই বিষয়গুলো আস্তে আস্তে বোঝাবো। তবে মেইন কথা আপনার এক্সপিরিয়েন্সড হতে হবে। একটা ট্রেড প্লেস করার পর তখনই আপনার ইমোশন কাজ করবে না, যখন আপনি এখানে ওই যে ট্রেডের ওই সেট আপটা আপনার চোখের সামনে 1000 বার, মিনিমাম 1000 বার ঘটবে না, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আপনি কোনো জাস্ট একটা জিনিস অ্যানালাইসিস করছেন অ্যান্ড ওইটা গিয়ে মার্কেটে জাস্ট ট্রেড করতেছেন। আমি আপনাকে একটা লাল সবুজ দেখাই দিছি, আপনি জাস্ট ওইটা নিয়ে মার্কেটে গেছেন, ঠিক আছে? মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করে দিয়েছেন, ওই ট্রেডে আপনার ইমোশন কাজ করবে। কিন্তু আপনি একটা সেট আপ আপনাকে আমি শেখাই দিছি, সেট আপটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই সেট আপটা নিয়ে আপনি রাত দিন মার্কেটে পড়ে থাকলেন, এই সেট আপটাকে আপনি আস্তে 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 করে এরকম বানাইলেন, ঠিক আছে? এটাকে মডিফাই করলেন, একটু সময় দিলেন, এটা কখন কাজ করে কখন কাজ করে না বিষয়গুলোকে সুন্দর করে অবজার্ভ করলেন। করার পরে 1 মাস 2 মাস এটাতে প্র্যাকটিস করলেন, এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেল। কখন লস হয়, লস হলে কীভাবে রিয়াক্ট করতেছেন, প্রফিট হলে কীভাবে রিয়াক্ট করতেছেন, ম্যানেজ কীভাবে করতেছেন, আপনি এক্সপিরিয়েন্স গেইন করছেন এখান থেকে। আমি শেখাইছিলাম এইভাবে, কিন্তু আপনি এটাকে মডিফাই করে এই জায়গাতে নিয়ে আসছেন। এখন যদি আপনি একটা ট্রেড নেন সেক্ষেত্রে আপনার ইমোশন, আপনার সব কিছু সাইকোলজি সব কিছু ঠিকঠাক থাকবে, আর আপনি জানেন, আপনি কনফিডেন্সে থাকবেন যে আমি এখানে ট্রেড নিয়েছি, এটার উইন পসিবিলিটি কেমন আর লস পসিবিলিটি কেমন, ঠিক আছে? সব কিছু ঠিক থাকবে। কিন্তু আমি আপনাকে একটা জিনিস শেখাই দিছি, ওইটা নিয়েই মার্কেটে যাবেন, গিয়ে ট্রেড করবেন, তা এইভাবে ট্রেডার হইতে পারবেন না কখনো না। এটা কেউ হয়ও না, হবেও না। আমি নিজে হইতে পারি নাই, যারা ট্রেডার হয়ে গেছে তারা হইতে পারে নাই। তাই পরিশ্রম করতেই হবে। পরিশ্রম করবেন না, জাস্ট ভিডিও দেখবেন, মার্কেটে সময় দিবেন না, অথবা মার্কেটে সময় দিবেন 10 মিনিট 20 মিনিট, আর সময় দিবেন না, তো আপনি ওই বাকি 95%-এর মধ্যে পড়ে যাবেন। ওই 5%-এর মধ্যে আসতে হলে আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে? 5% ট্রেডারে তো প্রফিটেবল, রাইট? সো ওই 5%-এর মধ্যে আসতে হলে আপনাকে সময় দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এই বিষয়গুলো ক্লিয়ার করার প্রয়োজন ছিল, কজ আপনারা ভাবেন কোর্সে আসছি মানেই এমন কিছু লাল সবুজের দেখাই দিব, ওই লাল সবুজ অ্যাপ্লাই করবো আর প্রফিটেবল ট্রেডার হয়ে যাবো। এইটাই যদি হইতো, এই যে এখানে যতজন আছে বা আমাদের কোর্সে যতজন আছে, এখানে ধরেন যে 100 জন আছে, এই 100 জনের মধ্যে এখানে কত 90 জনের ট্রেডার হয়ে যেত। তাই কি হয়? হয় না। 1 জন 2 জন 3 জন, তাও এক বছর 1.5 বছর সাফার করার পরও প্রফিটেবল হয়ে যায়। সো এটা কেন হয়? লেগে থাকে, মার্কেটে পরিশ্রম করতে থাকে, 1টা 2টা 3টা কনসেপ্টে মার্কেটে পড়ে থাকে, 1 জন 2 জন মেন্টরকে একদম ওদের স্টাইলটা ফলো করে, এরপরে গিয়েই পারে, ঠিক আছে? বাট আপনারা তো তা করেন না, আপনারা তো মার্কেটে সময় দেন না, জাস্ট ভিডিওর উপর ডিপেন্ড হয়ে থাকেন। এমন কিছু শেখাই দিব, হ্যাঁ আমি অনেক সিক্রেট, আমার যতটুকু অবজার্ভ করা আছে আমি প্রিমিয়াম সব কিছু দিয়ে দিব, ঠিক আছে? বাট সেই সব কিছু আপনাকে প্রফিটেবল বানাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি সময় দিচ্ছেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি লস করতেছেন না। এখন লস করতে হবে বলেই যে আপনি সব জায়গা জমি বিক্রি করে লস করে ফেলবেন, তারপর ভাববেন যে আমি প্রফিট ট্রেডার হবই, এটা ভুল। লস করতে হলেও তো একটা লিমিটের মধ্যে লস করতে হবে, রাইট? আপনি যদি জায়গা জমি বিক্রি করে সব কিছু বিক্রি করে এইখানে লাগাই দিয়ে লস করেন, তাহলে এই লসটা আপনাকে করতে কে বলছে? আপনাকে সেই লসের কথাই বলা হয় বারবার, যে লসে আপনি শেখার জন্য ইনভেস্ট করেছেন, যে লসটা আপনি এফোর্ড করতে পারবেন, যে লসটা আপনার ধারণ ক্ষমতার মধ্যে, ঠিক সেই লসগুলো থেকে শিখবেন এবং আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করবেন, ইমপ্রুভ করতে করতে উপরে উঠে চলে যাবেন। কিন্তু আপনি কি করতেছেন? লস করতেছেন, শিখতেছেন না। সিগন্যাল নিয়ে লস করতেছেন, শিখতেছেন না। মার্কেটে ঢুকছেন, লস করতেছেন, কোনো কিছুই অবজার্ভ হলো না, আমি কি ভুল কী করলাম সেগুলো মার্ক করতেছেন। এভাবে হবে না, ঠিক আছে? সময়গুলো গুছিয়ে নিয়ে সময় দিতে হবে, এলোমেলোভাবে সময় দেওয়া যাবে না। 1 2 নাম্বার কনসেপ্ট বাই কনসেপ্ট সময় দিতে হবে। 3 নাম্বার মার্কেটে লেগে থাকতে হবে। এইখানে 100% কিছু নাই, আবার
এইখানে যে থেকে যে প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না, এটা ভুল। সঠিক নিয়মের মধ্যে চলতে হলে বা চললে এখানে 100% প্রফিটেবল হওয়া যায়, তবে সময় লাগে। এইটা মনে রাখবেন, সময় লাগে। যতই দৌড়ান সময়ের আগে হবে না, ঠিক আছে? এটা কিন্তু 100% সত্য কথা। আপনার জন্য মঙ্গল কখন, আপনার জন্য ভালো কখন, সেটা উপরওয়ালা ভালো করে জানেন। সঠিক সময় সঠিক জিনিস পাবেন, এটা আপনারা জানেন, সবাই জানেন। কিন্তু আপনাকে প্র্যাকটিসও তো করতে হবে, সময় তো দিতে হবে, রাইট? ওকে, তো আমরা শুরু করি, হ্যাঁ, আর কথা না বলি। এখন আমরা বিষয়টা কি কভার করব, এখানে দেখলাম সাপোর্ট রেজিস্ট্যান্স, রাইট? এখানে দেখ সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেট টার্গেট, ট্রেন্ড লাইন অ্যান্ড সাপ্লাই ডিমান্ড জোন। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স কি এটা এক্সট্রা করে আমি বুঝাবো না, ঠিক আছে? যেহেতু আমরা এটা বুঝাই ফেলছি অ্যান্ড সবাই এটা জানে, এটা আমি এক্সট্রা করে বুঝাবো না। জাস্ট একবার তাও বলি যে সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়টা কি। সাপোর্ট হচ্ছে এমন একটা লেভেল, যে লেভেল থেকে কী আসে, বায়ার্স আসবে। অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা লেভেল, যে লেভেল থেকে কী আসবে, সেলার্স আসবে। সো উপরের লেভেলটাকে রেজিস্ট্যান্স বলে, আর নিচের লেভেলসটাকে সাপোর্ট বলে। ওকে, সো আমরা লেভেলস সম্পর্কে আমরা এখন দেখবো যে কোন লেভেলগুলো কীভাবে ড্র করব, ঠিক আছে? ওকে, এখন লেভেল ড্র করব। প্রথমে এখানে ধরেন এখান থেকে একটা সেলার্স আসছে, বায়ার্স এখানে গেছিল লাইক এইভাবে, এরপরে সেলার্স আসছে, ঠিক আছে? সেলার্স আসছে, এরপরে ধরেন সেলার্স এইভাবে চলে আসছে, বায়ার্স একটা দুইটা এসেছিল, ঠিক আছে? পরে আবার সেলার্সও এখানে আসছে, ঠিক আছে? এইভাবে সেলার্স আসছে, আসার পরে এমন একটা লেভেল থেকে যেখান থেকে বায়ার্স এখানে এন্ট্রি করছে, পরে আবার সেলার্স আসছে। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে? এইভাবে মার্কেট আবার ট্রেন্ডে গেছে। ওকে, সেইভাবে মার্কেট আবার ট্রেন্ডে গেছে, এইভাবে। এইখান থেকে আবার সেলার্স আসে, ঠিক এমন। ওকে, ওয়েট করেন, আমি দেখাচ্ছি বিষয়টা কেমন এটার সাথে ড্র করতে হবে। আপনারা লেভেলস যখন যখন ড্র করতে চান তখন বিষয়টা কেমন হয় আমি জাস্ট এইটাই দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? কোন কোন বিষয়টা ফেস করতে হবে। অনেকের অনেক প্রশ্ন থাকে এখানে, যে ভাইয়া লেভেলস ড্র করবো ঠিক আছে, বাট আমি এখানে কী নিব, এটাতে উইক নিব নাকি বডি নিব না কি নিব? উইক বডি কি এটা আমরা সবাই জানি, রাইট? এটা নতুন করে বোঝানো কিছু নেই। ওকে, সাপোজ ধরে নিলাম মার্কেট আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আছে। ওকে, সো মার্কেট আমরা উপরের লেভেলটা কোনটা নেব? উপরের লেভেলটা কি আমরা এই যে এটা, ঠিক আছে, এটার কি বডি নিব নাকি এই যে শ্যাডো আছে এই শ্যাডো নিব? অনেকে কি করে জাস্ট বডি থেকে শ্যাডো এই পর্যন্ত। বডি নেই, আবার অনেকে কি করে এই যে শ্যাডো নেই, এইভাবে একটা জোন ড্র করে দেয়। তাহলে এই যে এখানে যে শ্যাডো আছে, তাহলে এই যে বডি এবং শ্যাডো এই দুটাই কীভাবে নিব? এটা কি পসিবল? কখনোই পসিবল না। আমরা জাস্ট সেই লেভেলসগুলোই নিব যেই লেভেলসগুলো মাল্টি টাচ করছে, ঠিক আছে? যে এখান থেকে মার্কেট মাল্টি টাচেস হয়েছে, ঠিক আছে, সেই লেভেলগুলোই নিব। তাই আমি একটু দেখাচ্ছি, ওয়েট করেন। এমনটা হয়, মার্কেটে গিয়েও দেখাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? দেখেন, আমরা মেইনলি সাপোর্ট নিব, সরি লেভেল, এমন লেভেল ড্র করবো যে লেভেলটা মাল্টি টাচেস। প্রথমত বডি যদি নেই, বডিটা নেওয়ার পরে, ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, বডিটা নেওয়ার পরে যদি এমনটা হয় যে
সব বডির ক্ষেত্রে টাচ করতেছে সব কিছু এরকম, লাইক এইখানেও বডি নেওয়ার পর টাচ করছে, বডিতে টাচ করছে, বডিতে টাচ করেও চলে আসছে। এখন এটা আমরা একটা লেভেল কনসিডার করতে পারি, এইটাকে আমরা একটা জোন হিসেবে কনসিডার করব। প্রথম লেভেল ড্র করে ফেলছি, দ্বিতীয় এমন একটা শ্যাডো লেভেল নিব যে শ্যাডো লেভেল মাল্টি টাচ করতেছে। হয়তো বা এই শ্যাডো থেকে যদি আমরা নেই, ঠিক আছে, এই শ্যাডো থেকে যদি নেই তাহলে হয়তো বা এই লেভেলটাকে এইখানে এই শ্যাডো টাচ করতে হবে, নতুবা এই দিকের কোনো একটা বডি টাচ করতে হবে, নতুবা শ্যাডো টাচ করতে হবে। এমন একটা জোন এখানে ড্র করবো যে এখানের ফলে মাল্টি টাচেস হচ্ছে। এই পাশে শ্যাডো ড্র হয়ে গেছে, একই সাথে এই পাশের বডি প্লাস শ্যাডো দুইটা ড্র হয়ে গেছে, এটা একটা লেভেল ড্র হয়ে গেছে। এখন এই শ্যাডোর কী কাজ, এই শ্যাডোকে ড্র করবো, তাহলে তো ভাই পুরো চার্টই এরকম হয়ে যাবে, পুরো চার্টই শুধু লেভেলস আর লেভেলসে ভরে যাবে। এত তো প্রয়োজন নাই, আমরা জাস্ট যতটুকু প্রয়োজন 1 মিনিটের জন্য মার্কেটে আসবে, 1 মিনিটের জন্য রিভার্সাল প্ল্যান করছে, যতটুকু প্রয়োজন ততটুকুই এনাফ। এতটুকু উপরে কি করব, এই যে বডি টু বডি আগে নিলাম, যদি ওইটার সাথে কম্পেয়ার করতে যাই তাহলে এরকমটা আসতেছে। এই যে শ্যাডো, এই শ্যাডো কি নেওয়া যাবে? হ্যাঁ, এই শ্যাডোটা নেওয়া যাবে, বিকজ এই যে এই শ্যাডোটা আমি ধরে নিলাম এই শ্যাডোটা এরকম, ঠিক আছে, এইটা টাচ করছে। সো মেইনলি দেখা রিজনটা এখানে কী জন্য নিলাম, বিকজ এখানে যখন মার্কেট যাচ্ছে এই লেভেলকে করে যখন স্কিপ করে যখন এই লেভেলে যাবে তখন রিজেকশন নিচ্ছে, এখানে একবার রিজেকশন নিচ্ছে, এখানেও সেম রিজেকশন নিচ্ছে। সো আমরা ওই লেভেলটাকে আমরা কনসিডার করবো জোন হিসাবে। ওকে, সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে আমরা ঠিক সেই লেভেলগুলো ড্র করবো যে লেভেলগুলো মাল্টিটাসেস। প্রথমত বডি নিব, দ্বিতীয়ত সেকেন্ড যদি শ্যাডো আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে শ্যাডোর ক্ষেত্রে কী দেখবো, প্রথম শ্যাডোর মার্ক করলাম, এরপরে এই পাশে দেখবো যে মানে 2 নম্বর পয়েন্টে, ঠিক আছে, এই যে 2 নম্বর পয়েন্টে দেখবো যে হয়তো বা বডির সাথে টাচ হইতে হবে, নতুবা শ্যাডোর সাথে টাচ হইতে হবে। মেইনলি এমন একটা জোন ড্র করবো যে জোন থেকে মাল্টি টাচেস হয়েছে বা মার্কেট এখান থেকে টাচ করার সাথে সাথে উপরে উঠে চলে গেছে, এরকম একটা জোন ড্র করার চেষ্টা করব। ওকে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম, সাপোর্টের ক্ষেত্রেও সেম। মেইনলি সাপোর্টকেই ডিমান্ড জোন বলে অ্যান্ড রেজিস্ট্যান্সকে সাপ্লাই জোন বলে। ওকে, সো এছাড়াও আমাদের আরও কিছু লেভেলস আছে, আমরা আগে সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়টা আমরা দেখি, তারপরে আমরা এটা আলোচনা করব। দেখেন এটা একটা রিয়েল মার্কেট, ইউরো ইউএসডি। দেখেন আমরা যেভাবে দেখাই যে সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবে চলবে, এইভাবে আমরা শুধু এভাবে ড্র করে দেবো। দেখেন সবসময় কিন্তু এভাবে চলে না, মার্কেটে গতিতে চলে। তো মার্কেটের এটা সিস্টেম হচ্ছে এমন, দেখেন আমি যে আপনাকে শেখাই দিব, আপনি ধরেন যে কোনো ম্যাথ বা কোনো বইয়ে দেখছেন যে 2+2 যোগ করলে কত হয়, এখানে 4 হয়, রাইট? কিন্তু ট্রেডিংয়ের বিষয়টা এমন না, ঠিক আছে। ওকে, সো এই বিষয়টা বোঝাতে চেয়েছিলাম যে 2+2 যোগ করলে এর যোগফল কত আসে, 4 আসে। এটা আমরা সব জায়গাতে শিখেছি, বইয়ে বা ম্যাথে বা সবাই শিখে আসছে। বাট ট্রেডিং বিষয়টা এমন না, ট্রেডিং আপনাকে 2+2 সমান আপনাকে কখনো 5ও দেখাবে, ঠিক আছে, আর কখনো 6ও দেখাবে, আবার কখনো 7ও দেখাবে। আপনাকে জাস্ট মার্কেট যেমনটা আছে সেই অনুযায়ী আপনাকে একটা প্রেডিক্ট করতে হবে। অ্যান্ড আপনি প্রেডিক্ট করবেন কিভাবে, প্রিভিয়াস ডেটার দেখে। বইয়ের ক্ষেত্রে বা পড়ালেখার ক্ষেত্রে এরকম হয়, যেমন আমি আপনাকে একটা শেখাই দিয়েছি 2+2 যোগ করলে কত হয়, 4। এটা সেম আপনার কমন আসলো, এখানে হয়তো আবার 2+2 আসবে না, 3+3 আসবে আপনার পরীক্ষায়। সো আপনি ওটা লিখে আসলেন। কিন্তু ট্রেডিং এমন না, ট্রেডিং আপনাকে 2+2 শেখাইলে আপনি 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে। আপনাকে আইডিয়া দিব যে 5 কখন হবে, 6 কখন হবে, 7 কখন হবে, প্রেডিকশন আপনাকেই করতে হবে। ট্রেডিং বিষয়টা এমন, দ্যাটস ওয়াই এখানে যে কোর্স করলে যে প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন এই চিন্তাভাবনা বাদ দিতে হবে। অ্যান্ড যে কনসেপ্টগুলো আছে কনসেপ্ট আপনাকে মার্কেটে ফলো করতে হবে, সময় দিতে হবে, ঠিক আছে। এরপর যত ধরনের আপনার প্রবলেম ফেস করবেন, ভাই আমি এইখানে বুঝি নাই, ওইখানে বুঝি নাই, এটা কেন হয়েছে, এটা কি জন্য হয়েছে, আমাকে প্রশ্ন করেন, আমি আসি। এই টাইপের যত ধরনের হেল্প করার প্রয়োজন আমি করব, আমার কোনো সমস্যা নেই। এটা শুধু আজকে একদিনের জন্য না, আপনারা কানেক্ট হয়েছেন লাইফ টাইম করতে থাকেন প্রশ্ন, যতদিন না সফল হচ্ছেন না করতে থাকেন যে ভাই এই ক্যান্ডেল কেন হইলো, বা এখানে লস হয়েছে, এর কোনো আলাদা কোনো রিজন আছে কিনা। যদি সেইখানে দেখেন অনেক সময় এমন হয় যে মার্কেট অটোমেটিক একটা লস দেয়, এখানে একটা লেভেল ড্র করে ফেলছি, এখানে সাপোর্ট, মার্কেট এখানে এসে রেসপেক্ট করার কথা ছিল, আসে নাই, রেসপেক্ট করা নাই, ডিরেক্ট মার্কেট ফল করছে। এমনটা হয়, এটার কোনো রিজনই থাকে না। কজ যদি সবসময় যদি আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলতো তাহলে তো সবাই বিলিয়নার হয়ে যাইতো, এখানে সবাই তো এখানে মাল্টি মিলিয়নার হয়ে যাইতো। এমনটা তো হয় না, রাইট? একটা সময় দুটার সময় ইউরোর দেয়, কোনো লেভেল এমনও লেভেল আছে যে লেভেলটা মার্কেট রেসপেক্ট করে না। সো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে। এইগুলোকে ইউরো হিসেবে কনসিডার করতে হবে, ওইগুলোকে লস হিসেবে কনসিডার করতে হবে।
ট্রেডিং নিয়ে আপনি যত আলোচনা করবেন বা যত ধরনের প্রশ্ন আছে আমাকে করেন, আমার কোনো আপত্তি নেই। আমি সবসময় আপনাদের জন্য ফ্রি। আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যায় জাস্ট আমাকে বলবেন, আমি প্রস্তুত। অ্যান্ড একই সাথে আমাদের যে ডিসকাস গ্রুপ থাকবে, সেই ডিসকাস গ্রুপে আপনারা মেসেজ করবেন আমাকে, জাস্ট মেনশন করে যে ভাই এইখানে বুঝি না, এই বিষয়গুলো বলেন। আমাদের ব্যাচ বা কোর্স যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা কি করব, 1 সপ্তাহ ধরে আপনাদের যত প্রবলেম থাকবে, যত যা থাকবে, সব কিছু আমরা কী করবো, এইখানে আমরা ওইগুলা যত সমস্যা থাকবে সেগুলো মার্ক করব। আমরা একদিন লাইভে আসবো অ্যান্ড সেই লাইভে এসে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আমার একটু তৃষ্ণা পেয়েছিল, দ্যাটস ওয়াই একটু ব্রেক নিয়েছিলাম। ওকে, তো কী জানি বলতেছিলাম, সঠিকটা খেয়াল নেই, ঠিক আছে? আপনাদের যদি যে কোনো প্রবলেম হবে আপনারা জাস্ট ডিসকাস গ্রুপে মেসেজ করবেন, ঠিক আছে? সেই সকল প্রশ্নগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করব। দেখেন, ট্রেডার আপনি একদিনে হবেন না, কিন্তু যদি লেগে থাকেন তাহলে অবশ্যই হবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, ট্রেডিংয়ে সফল হতে হলে আপনার লসকে মিনিমাইজ করতে হবে। এমন অ্যামাউন্ট ডিপোজিট করবেন না যে অ্যামাউন্ট লস করার ফলে আপনার যে রিয়েল লাইফে যে আপনি লিড করতেছেন, মানে বসবাস করতেছেন, এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে। এমন কোনো অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করাও যাবে না, আর লস তো করা যাবে না। এই একটা জিনিস পরিহার করে যদি মার্কেটে টিকে থাকতে পারেন, মানে ট্রেডিংয়ে যদি সার্ভাইভ করতে পারেন অ্যান্ড ছোটো ছোটো অ্যাকশন নিতে পারেন, 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, $10, $20, $30, যতটুকু পারতেছেন মার্কেটে সার্ভাইভ করার চেষ্টা যদি করতে পারেন, অ্যান্ড যদি সার্ভাইভ করতেও পারেন, এইভাবে 1 বছর 1.5 বছর যদি আপনি সার্ভাইভ করতে পারেন, দ্যাটস ইট। এমন 1 সপ্তাহ আসবে, এমন 1 মাস আসবে, আপনার লাইফ আপনি চেঞ্জ করে ফেলবেন। ট্রেডিং বিষয়টা এমন, ঠিক আছে? 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে রেজাল্ট দেখতে পারবেন, একেবারে পুরা চেঞ্জ। পুরা বলতে পুরা 14 গোষ্ঠী কেনার মতো ক্ষমতা রাখবেন। কিন্তু এই 1 সপ্তাহ বা 1 মাস পাওয়ার জন্য হলে আপনার পিছনে 2-3 বছর ফেলে আসতে হবে, যেই 2-3 বছর কাটায় ভরপুর, একদম কাটায় ভরপুর। রিয়েলিটি, বাস্তবতা যেগুলো, সেগুলো আমি আপনাদেরকে বলতেছি, এইগুলাই রিয়েল, ঠিক আছে? কিন্তু কোন কোন জিনিস দেখতে হবে? 1 হচ্ছে মার্কেটে লেগে থাকতে হবে, 2 ছোটো ছোটো অ্যাকশান নিতে হবে, $30, $40 করে অ্যাকশান নিতে হবে, অ্যান্ড 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনি সেই অ্যামাউন্টে ডিপোজিট করবেন যে অ্যামাউন্টে আপনি লস নিতে পারবেন। কারোতে ধার করবেন না, দেনা করবেন না। যদি না পারেন করবেন না ডিপোজিট, সময় লাগুক, ভালো লাগুক। কিন্তু যদি জমি বিক্রি করেন, যদি এইটা বিক্রি করেন, মায়ের গহনা বিক্রি করেন, এখান ট্রেডিংয়ে যদি আসেন, ভাবেন যে এই বিক্রি করা টাকা দিয়ে আমি প্রফিটেবল ট্রেডার হয়ে যাব, তাহলে শেষ, আপনার ট্রেডার হওয়া হয়ে গেছে। ওকে, যে বুঝবেন সে মানবেন, যে বুঝবেন না সে মারা খাওয়ার পর বুঝতে পারবেন। ওকে, সঠিক জিনিস বলতেছি, খারাপ লাগলেও কিছু করার নেই, ভালো লাগলেও কিছুই করার নেই, ঠিক আছে? তবে আমি অ্যাজ এ মেন্টর আমার যতটুকু বলা প্রয়োজন ততটুকু ঠিক আমি বলতেছি। আপনারা এই বিষয়গুলো ভালো করে ফোকাস করে রাখবেন। ট্রেডার হইতে হলে আপনাকে এই 3টা বিষয় মাথায় রাখতে হবে, লেগে থাকতে হবে, অ্যাকশান নিতে হবে, অ্যান্ড মিনিমাম লস করতে হবে। এরপরে আপনি উপরে উঠতে পারবেন। ম্যাক্সিমাম লস করে ফেলবেন, অ্যাকশান নেবেন না, লেগেও থাকবেন না, আসবেন 5 মাসে উদা হয়ে চলে যাবেন। এইটা বাংলাদেশে সবাই করে। ওকে, এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, ঠিক আছে? অনেক মোটিভেশন দিচ্ছি কেন জানি না। ওকে, রিয়েল মার্কেট এটা ইউজডি যেভাবে দেখেন, আমরা যেভাবে মার্কেটকে দেখি আসলে সেভাবে মার্কেটকে পাই না, ঠিক আছে? যেভাবে দেখালাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স এরকম হবে, আসলে এরকমটা হয় না। আমরা জাস্ট এভাবে আসলে মার্কেটকে এই যে আছে না, এইভাবে একটা অ্যানালিসিস করে নিতে হয়। যেমন দেখেন, আমি এখানে কী করতাম, মার্কেটে এবার মানে মার্কেট ওপেন করার পর আমি এখানে কী করবো, এখানে জাস্ট একটা আপ ট্রেন্ডে একটা মুভ দেখছি। তো এখন আপ ট্রেন্ডে মুভ দেখা মানে কি, এখানে যদি আমরা আপের একটা ট্রেড প্ল্যান করি তাহলে একটা ভালো একটা আমরা অ্যাকুরেসি পাবো, ঠিক আছে? এটা মনে রাখেন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপের জন্য ট্রেড প্ল্যান করবেন। ওকে, আপনি ধরেন প্রিভিয়াস কোনো সাপোর্ট ছিল, আপ ট্রেন্ড ছিল, সে আপ ট্রেন্ড থাকা অবস্থায় কোনো সাপোর্ট যদি পান, সেক্ষেত্রে সাপোর্ট লেভেলটা ড্র করবেন, অ্যাকুরেসি বেশি পাবেন অন্যান্য সাপোর্ট রেজিস্ট্যান্সের চেয়ে, ঠিক আছে? অ্যান্ড ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ড থাকলে রেজিস্ট্যান্স খোঁজা ট্রাই করবেন। যখন মার্কেট এখান থেকে আপে যাবে, এইখানে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন, ভালো একটা অ্যাকুরেসি পাবেন। ওকে, তবে কনফার্মেশন থাকতে হবে। যেমন দেখেন, এখানে আমি লেভেল কীভাবে ড্র করতাম, জাস্ট দেখেন লেভেল, এখানে একটা হরিজন্টাল লাইন আমি নেই আগে। ওকে, হরিজন্টাল লাইন নিয়ে নিছি। এখানে প্রথম টাচেস আমার কোনটা, এইটা,
কোনটা আমি দেখাই, পিছনে কোনো কিছু দেখবো না, জাস্ট এতটুকু দেখছি। এখান থেকে মার্কেট আপে মুভ দিয়েছে, ঠিক আছে, মার্কেট এখানে আসছে। এই যে শ্যাডো নিয়েছি, এই যে শ্যাডো নিয়েছি রেডের, দেখেন দুইটা হয়েছে। এই যে বড় নিয়েছি, আমি কিন্তু এই শ্যাডো নিতে যাই নাই, কজ যেইখানে আমার মাল্টিটাচেস হচ্ছে সেইখানে আমি কেন এত বড় শ্যাডো নিতে যাব। ওকে, 1 2 এই যে বডি 3, ঠিক আছে, সুন্দর করে যে এমন একটা লেভেল, যে লেভেলতে আমার রেসপেক্ট করতেছে মার্কেট। দেখেন আপনি এইখানে যদি ট্রেড নাও নিতেন, একবার দুইবার যদি ট্রেড নাও নিতেন, মার্কেট ঘুরে এসে এখানে রেসপেক্ট করতে হবে। আমি যদি এখানে একটু দেখাই, এই যে দেখেন রেসপেক্ট করে ফেলছে, এখানে মিস করে ফেললে এই যে দেখেন রেসপেক্ট করছে। এখন বলেন তো এখানে কেন রেসপেক্ট করছে? সব কিছু সিস্টেমের মধ্যে যাইতে হবে। এইখানে কেন রেসপেক্ট করছে? কনফার্মেশন বলে কোনো কিছু কথা আছে এখানে আপনার মতে, ঠিক আছে। এইখানে আপনার মতে লেভেল ড্র করা শিখছেন, আমি লেভেলটা একটু মোটা করে দিচ্ছি, থিকনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি, ফলো রাখি। প্রথম কনফার্মেশন কি বলেন তো? আমি কি বললাম? এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। বলেন প্রথম কনফার্মেশন কি? একটা আপের একটা মুভ ছিল, আপের মুভ ছিল। তাই শর্ট টার্মে এই এতটুকুর মধ্যে যদি আমরা আপের দিকে ট্রেড প্ল্যান করি, তাহলে একটা প্রেশার বেশি থাকবে। মনে রাখেন রিয়েল মার্কেট, ওটিসির ক্ষেত্রেও সেম, ওটিসির ক্ষেত্রেও সেম লজিক ভিত্তি করে আমি ট্রেড করি। কজ ভাই আমার কাছে সেমই লাগে, আমি সব ওটিসি এবং রিয়েল মার্কেট সব মার্কেটে আমি সেম কনসেপ্ট ফলো করে ট্রেড করি। অ্যান্ড আমার অ্যাকিউরেসি তো বলতে হবে না আপনাদেরকে, আপনারা জানেননি যারা প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে আছেন, এখানে বলার কিছু নেই। বিগত 4 মাসে আমার একটা সেশনে একটা দিন আমি লস করাই নাই। তো এইগুলো কেমনি, এগুলো জাস্ট ওটিসিতে যেমন আমি করতেছি, ওই রিয়েল মার্কেটে সেমভাবে ট্রেড করে আপনাদের প্রফিট করাচ্ছি। এখানে আমরা কি দেখলাম? প্রথমত আপের জন্য ট্রেড প্ল্যান করব, কেননা এখানে কি একটা আপ ট্রেন্ডে মুভ আছে, বা এখানে কি মেজর বা মাইনর একটা আপ ট্রেন্ড আছে, ঠিক আছে। সো বায়ার্সের প্রেশার আছে। এখন আমরা কি ড্র করব? সাপোর্ট লেভেল ড্র করব। কেন? কজ প্রিভিয়াস বায়ার্সের প্রেশার আছে। ওকে, সাপোর্ট লেভেল ড্র করেছি। কী লেভেল ড্র করেছি? রিজেকশন পয়েন্ট নিয়েছি, এটাই সেলার্স রিজেকশন নিয়েছে, এই সেলার্সের ক্যান্ডেল রিজেকশন নিয়েছে, এখানে বডি একটা হয়েছে এখান থেকে, আবার এখান থেকে আমার উপর উঠে চলে গেছে, একটা শর্ট টার্ম একটা মোমেন্টাম, বা এখানে একটা মুভ আসছে বায়ার্সের। সো সব কিছু মিলিয়ে আমাদের এই যে ইয়েলো লাইনটা, এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে, খুব সুন্দরভাবে ওয়ার্ক করতেছে। এখন আমি বুঝলাম 2-3টা আমাদের কনফার্মেশন রেডি। এখন আমি তো জানি এইখানে আসলে মার্কেট রিভার্স করার কথা। এখন এইখানে আসলে আমি কেন এখানে আপের জন্য ট্রেড প্ল্যান করবো? আমার কী কী কনফার্মেশন প্রয়োজন বলেন? আপনাদের শেখানো হয়েছে, এমন কোনো একটা কনফার্মেশন এখানে দেখতে পারতেছেন? বডির কোন ম্যাজিক দিতে আছে ভাই সেলার্স এর ডিসিপ্লিন। বলেন বলেন বলেন, আমি শুনতেছি। মোমেন্টাম ডিক্রিজ ভাই, মোমেন্টাম লুজ হচ্ছে আমি। তারপর আবার প্রিভিয়াস লো রানে ব্রেক করতে পারলাম। আর সেলার ওকে, তো এখানে আমাদের আরও 2-3টা কনফার্মেশন আছে, ঠিক আছে। এই 2-3টা কনফার্মেশন আমরা নেক্সট এই 1-2-3টা ক্লাসের মধ্যে জেনে যাব। তবে যতটুকু শিখিয়েছি প্রিভিয়াস ক্লাস অনুযায়ী, আমাদের কনফার্মেশন কি? মোমেন্টাম কি হয়েছে? এখানে সেলার্সের মোমেন্টাম ডিক্রিজ হয়েছে। ক্যান্ডেলের ভলিউমটা দেখেন, এই ক্যান্ডেল ভলিউম দেখছেন কত বড় হয়েছে ক্যান্ডেলটা? এই ক্যান্ডেল ভলিউম দেখেন তো, এই ক্যান্ডেল ভলিউম দেখেন তো, আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাচ্ছে। কে? সেলার্স। ওকে, সো সেলার্স এখানে ডিক্রিজ হয়ে যাচ্ছে। অ্যান্ড একই সাথে আমাদের কোন লেভেল, যে লেভেলে আমাদের প্রিভিয়াস কয়েকটা 2-3টার মতো কনফার্মেশন ছিল, অ্যান্ড এখানে একটা কি মোমেন্টাম ডিক্রিজ হয়ে যাচ্ছে। সো এখানে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারতাম। এখন দেখেন মার্কেট এইখানে আসে, এখানে এসে মার্কেট আবার আপে একটা মুভ দিছে। কেন এই ক্যান্ডেলটা আসলো বলেন তো? এই ক্যান্ডেলটা কেন আসলো? এই যে দেখেন মোমেন্টাম ডিক্রিজ হওয়ার সাথে সাথে এখানে আমাদের আরও একটা প্রিমিয়াম কনসেপ্ট আছে, যে একটা কনসেপ্ট মার্কেটকে নামাইতে রাজি, মার্কেটকে উঠাইতে না রাজি। সো সেই কনসেপ্টটা আমরা শেষে শিখবো, একদম লাস্ট ক্লাসের দিকে, ঠিক আছে। তো সেই কনসেপ্ট শিখলে আপনি এখানে বুঝতে পারবেন যে কেন এই ক্যানেলটা গ্রিন হয়েছে, অ্যান্ড এটা কেন শেষ হচ্ছে। আমি রিসেন্টলি কিছুদিন আগে, মেবি 1-2 দিন আগে একটা ট্রেড করেছিলাম, এমন পাবলিক চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম সেশনের, ঠিক আছে। এক ট্রেডে বড় একটা অ্যামাউন্ট ইউজ করেছিলাম। সো ওই ট্রেডের লজিক আর এইখানে ট্রেডের লজিকটা সেম ছিল। ওকে,
সো এখানে মোমেন্টাম ডিক্রিজ হয়ে গেছে অ্যান্ড একই সাথে মার্কেট স্টাক মুডে আছে একই সাথে, ঠিক আছে। অ্যান্ড প্রিভিয়াস আমাদের কি স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল, দ্যাটস ওয়াই মোমেন্টাম ডিক্রিজ, কনফার্মেশন, আপের দিকে ট্রেড। যখন শ্যাডো রিডিং শেখাবো না, এই যে শ্যাডোগুলো রিডিং করা শেখাবো না, তখন আরও কনফার্মেশন হয়ে যাবেন যে এইখানে কেন গ্রিন ক্যান্ডেল হলো, ঠিক আছে। আপনারা সবাই জানেন এই গ্রিন ক্যান্ডেল মানে প্রেশার, মানে উপরে শ্যাডো মানে কি সেলার্সের প্রেশার নিচের দিকে, রাইট। তবে মেইন ফান্ডটা তখন বুঝতে পারবেন যখন আমাদের প্রিমিয়াম ক্লাসের এই যে শ্যাডো রিডিং ক্লাসটা আনলকড হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে এতদিন যা শিখছি আর আপনি যা শিখেছেন তা আলাদা, একদম আলাদা, তখন বুঝতে পারবেন। ওকে, তো একটা না বুঝিয়ে আরেকটাতে আমরা যাব না। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা এখানে আমরা দেখলাম অ্যান্ড দেখেন মার্কেট পরবর্তীতে যখন মার্কেট আসছে এই যে এতটুকু প্রেশার নিয়ে আসছে, দেখেন কত একটা পাওয়ার নিয়ে আসে, তারপরে এখান থেকে আমাদের রেসপেক্ট করছে। ওকে, মার্কেট এতটুকু আপে মুভ দিয়েছে। এখন আপনি এখানে একটা দুইটা ট্রেড প্ল্যান করতেন, আর তো ট্রেড করা দরকার নেই, কজ আপনি যদি একটা লেভেল ড্র করে জাস্ট বসে থাকেন মার্কেট আসবার ট্রেড করবেন, আসবার ট্রেড করবেন, তাহলে হয়তো হয়েই যেত। মার্কেটে তো সবসময় আপনার কথা মতো চলবে না, কখনো না কখনো তো ব্রেক করে মার্কেট চলে যাবে, ঠিক আছে। অ্যান্ড দেখেন মার্কেট যখন ব্রেক করছে তখন কী হয়েছে, মার্কেট রিটেস্ট নিয়ে মার্কেট ডাউনফল দিচ্ছে। তার মানে কি এটা আমাদের যখন রিটেস্টমেন্ট নিয়েছে তখন মানে কি এটা আমাদের একটা ভ্যালিড একটা লেভেল ছিল, যে লেভেলটা আমাদের মার্ক করা একদম পারফেক্ট। আমরা কি এগুলো লেভেল দেখে ড্র করছি? এটা আমি যদি এই লেভেল নিয়ে ড্র করতাম তাহলে কি এটাই আসতো? আমি যদি এখানে এইটা নিতাম, ঠিক আছে, এই যে এইখানে এই লেভেলটা যদি এখানে নিতাম তাহলে কি আমাদের পারফেক্ট রিটেস্টমেন্ট আসতো? পিছনে যে আমরা যেখান থেকে লেভেলটা শুরু হয়েছে ঠিক সেখান থেকে আমরা নিয়েছি, ঠিক আছে। অ্যান্ড দেখেন পারফেক্ট একটা রিট্রেসমেন্ট আসছে, অ্যান্ড এটা এখনও কাজ করে যাচ্ছে। এই যে দেখেন এত দূর আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা জাস্ট যেখানে মার্কেট থাকবে এই যে এতটুকুর মধ্যে আমরা ট্রেড করবো। দেখছেন কত দূর পর্যন্ত কাজ করছে, আমরা কি এগুলো দেখি নাই? ওকে, আমরা আরও দেখবো, ঠিক আছে। চলেন সাপোর্ট রেজিস্ট্যান্সে আজকে আমরা শেষ করব। ওকে, এরকম একটা বিষয় পাইলেও আপনারা নেবেন যেটাকে বলে ডাবল টপ, ঠিক আছে। ডাবল টপ বা লাইক আরও কিছু, ঠিক আছে। হেড অ্যান্ড শোল্ডার তো এটা না, লাইক দিস। আচ্ছা, এই লেভেলটার কথা আমি বলি। আরেকটা লেভেল হচ্ছে কি আমাদের সাপোর্ট অ্যান্ড ট্রেন্ড লাইনের ক্ষেত্রে বা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের কিছু লেভেল থাকে, যেমনটা মার্কেট হায়ার হাই লো লেভেলগুলো এভাবে করে আসে, রাইট। সো এভাবে কিন্তু একটা ডাউনফল দেয়। সো আমাদের এই যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার হাই লেভেল, এগুলো কি লোয়ার হাই লেভেল, এই লোয়ার হাই লেভেলগুলো মার্ক করবো, এইগুলো ইম্পর্ট্যান্ট লেভেল। এই লোয়ার হাই লেভেলগুলো আমরা মার্ক করবো। কোন লেভেল? এই যে দেখে মার্কেট এখানে লোয়ার হাই লোয়ার লো তৈরি করে আসতেছে। সো এগুলো আমাদের যেগুলো প্রতিটা লেভেলে আমাদের কি ইম্পর্ট্যান্ট একটা লেভেল, অ্যান্ড এগুলো আমাদের মার্কেট টার্গেটও, ঠিক আছে। মার্কেট যখন একটাকে ব্রেক করবে, ঠিক আছে, তখন মার্কেট কি উপরেরটা তার টার্গেট হয়ে যাবে। যখন একটাকে ব্রেক করবে তখন উপরেরটা তার কি টার্গেট তৈরি হয়ে যাবে। অ্যান্ড মার্কেট সবসময় তার লেগকে ফুলফিল করে। আমাদের নেক্সট ক্লাস আছে, এগুলো আমরা শিখবো। যদি মার্কেট এটা অনেক ডাউনফল দিয়েছে, ঠিক আছে, কি মার্কেট অবস্থা। আচ্ছা, এখানে আমরা যদি একটা দুইটা নিই তাহলে এখানে আমরা কি বুঝতে পারতেছি, এখানে দেখেন আপনি যে কোনো লেভেল নিতে পারেন, লাইক আপনি একটা দুইটাতে তো টাচ হইতে হবে, যেখানে দুইটা টাচ হচ্ছে সেখানে আপনি নেন, সমস্যা নাই। কোথায় নেবেন? এখানে নেবেন, দুইটা টাচ। এত দূর মার্কেট উঠে নাই, এখানে যদি চান এত দূর উঠে নাই তো ওইটা আমরা লেভেল ড্র করে লাভ নেই। যেখানে মার্কেট উঠছে সেই পর্যন্ত আমরা দেখাবো, ঠিক আছে। আপনি কি করতে পারতেন, আপনি জাস্ট এমন একটা লেভেল নেবেন যে লেভেলে মার্কেট মাল্টিপল টাইম টাচ করছে, ঠিক আছে। দেখেন এই যে লেভেলটা নিছেন, কোন লেভেলটা? এই যে এইটা, ঠিক আছে। আচ্ছা, এত বড় দেখাবো? আচ্ছা, দেখাই। মেইনলি এই যে লোয়ার হাই এই এই যে লোয়ার হাই লেভেলগুলো আছে না, সেই লেভেলগুলো আপনি মার্ক করবেন। ওকে, সো সেই লেভেলগুলো মার্ক করার পর যদি আপনার কনফার্মেশন আপনার কাছে চলে আসে বা আপনি যদি কনফার্মড হয়ে যান যে সেইখানে আপনি ট্রেড করে প্রফিট জেনারেট করতে পারবেন, সেক্ষেত্রে আপনি ওইখানে ট্রেড প্ল্যান করবেন। ওকে, সো আমি এখানে একটা লেভেলটা নিচ্ছি, যেটা কি হচ্ছে, এটা একটা লোয়ার হাই। কোনখান থেকে? এই যে দেখেন মার্কেট নিচে আসে লোয়ার লো তৈরি করছে, লোয়ার হাই, নিচে আসে লোয়ার হাই, এখান থেকে আমরা ডাউনফল দিচ্ছে। এই যে লোয়ার হাই লেভেলটা মার্ক করেছি, এই যে লোয়ার হাই লেভেলটা মার্ক করেছি। এখন যখন মার্কেট এখানে যাবে তখন আমরা এখানে ডাউনের একটা ডিরেকশন বা রিভার্সাল একটা ট্রেড প্ল্যান করতে পারবো, ঠিক আছে। যখন আপনি মার্কেটে এসে যখন দেখবেন যে এইভাবে মার্কেট ডাউনফল দিচ্ছে, তখন আপনি এরকম একটা লেভেল ড্র করে রাখতে পারেন। দেখেন আমরা এখানে লেভেল ড্র করেছি, এখন এইদিকে আসি। এখানে আসার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মার্কেট আপে গেছে, ঠিক আছে। ফার্স্ট লেভেলটাকে আমি কি একটা ইরোর দিছে, একটা ইরোর দিয়ে মার্কেট আমাদের রেসপেক্ট করছে। পরবর্তী লেভেল এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট রেসপেক্ট করছে, পরবর্তী রেসপেক্ট করছে, এখানে গ্যাপ সেরে আসে, সো আমরা বাদ দিলাম। এখানে গ্যাপ সেরে আসার পর এখান থেকে রিটেস্ট না আবার যাওয়ার চেষ্টা করছে, পারে নাই, মার্কেট ডাউনফল দিছে, ঠিক আছে। সো এইভাবে মার্কেট ডাউনফল করতেছে। এখন আমাদের পারফেক্ট লেভেল কিন্তু হয়েছে আমাদের যখন একটা টাচ, আমরা সবাই জানি এক টাচ, দুই টাচ,
3 নাম্বার টাচ অথবা 4 নাম্বার টাচে আমরা মোস্ট প্রবাবলি ট্রেড করব। কীরকম টাচ? লাইক এটা একটা রেজিস্ট্যান্স, মার্কেট গেছে 1 নাম্বার টাচ, 2 নাম্বার টাচ দিয়ে নিচে আসে, 3 নাম্বার টাচে আমরা এখানে ট্রেড প্ল্যান করবো ডাউনে, অথবা 4 নাম্বার না করাই ভালো, তবে 3 অথবা 4। এর আগে তো আমাদের 2টা টাচ লাগবে, 1 টাচ 2 টাচ। এখানে দেখেন আমরা যদি এটাকে 1 টাচ ধরি, পরবর্তীতে 2 টাচ ধরলাম, এখন দেখেন একটাকে ব্রেক করে চলে আসে। যদি ব্রেক না করে চলে আসতো তাহলে সেটা আমাদের ভ্যালিড হইতো, ঠিক আছে? এখানে আমরা ট্রেড প্ল্যান করতাম। এটা অবশ্যই মনে রাখবেন, এই যে আমাদের লেভেলগুলো, আমরা যখন একটা সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স অ্যান্ড এই যে সাপোর্ট, ঠিক তখনই এটা ভ্যালিড থাকবে যতক্ষণ পর্যন্ত মার্কেট এটা রেজিস্ট্যান্স থেকে সাপোর্টও আসবে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাবে। যখন এই রেজিস্ট্যান্স থেকে আর সাপোর্টও আসবে না, এখান থেকে যখন ঘুরে যাবে, মানে এই গ্যাপটা রাখবে, তখন মোস্ট প্রবাবলি চান্স থাকে এটাকে ব্রেক করার, ঠিক আছে? কেননা বায়ার্স এখান থেকে সেলার্স এখান থেকে নিয়ে আসতে পারে না তার জোন পর্যন্ত, বা নিচ পর্যন্ত নিয়ে যেতে পারে না। সো বায়ার্স টেনে নিয়ে যাচ্ছে, অ্যান্ড এখানে সেলার্স যেহেতু বলেই দিচ্ছে এখানে উইক, সো সেখানে এখানে ব্রেক করতে পারে। এখানে 50-50 তখন চান্স হয়ে যায় যে বায়ার সেলার্স দুটো এন্ট্রি করার, ঠিক আছে? এইটা মনে রাখবেন। এগুলো এক একটা করে কনফার্মেশন, যখন আপনি এই বিষয়গুলো অবজার্ভ করবেন তখন নিজে নিজে আরও অনেক কিছু এই বিষয়গুলো নিয়ে দেখতে পারবেন। আচ্ছা, এটা অনেক দূর চলে গেছে, যেহেতু আমি দেখাতে চেয়েছিলাম যখন মার্কেট আবার উপর উঠবে, এইভাবে যখন মার্কেট আবার উপর উঠবে তখন আবার এগুলো লেভেলগুলো রেসপেক্ট করে, কিন্তু মার্কেট তার উপর উঠে নাই, মার্কেট নিচে নামছে, ঠিক আছে? মেইনলি এমন একটা মার্কেট দেখায় যে মার্কেট, আচ্ছা রিয়েল মার্কেটের অবস্থা তো খুবই খারাপ, ওটিসির ক্ষেত্রে দেখাই, ঠিক আছে? যে মার্কেট উপর উঠছে অ্যান্ড একই সাথে নিচেও নামছে, আমি যাতে করে আপনাদেরকে কনফার্মেশন হিসেবে দেখাতে পারি। নিচে তো নামছে, কোনোকে সিস্টেম করে রাখছে, এত দূরে না। আমি জাস্ট চাচ্ছি কি জানেন আপনাদেরকে দেখানোর, আমি অনেকে মোবাইল দিয়ে ট্রেড করি, ঠিক আছে? এত দূরে মার্কেট এসে এই লেভেলগুলো এখানে এসে কাজ করা না, এটা ঠিক না। মার্কেট এই যে এতটুকু একটা ফল দিয়েছে, এটা তো এতটুকুর মধ্যে আবার উপর উঠবে, সো এতটুকু আপনি নিতে পারবেন, বা এতটুকু মার্কেট যতটুকু আপনার চোখের সামনে আছে ঠিক ততটুকু নিয়ে আপনি লেভেল ড্র করবেন, ঠিক আছে? এই যে এইখানের লেভেল এইখানে গিয়ে কাজ করাচ্ছেন আপনি, তা আবার ওটিসির ক্ষেত্রে হাস্যকর বিষয়গুলো, ঠিক আছে? সো মার্কেট যতটুকু স্ক্রিন আপনার চোখের সামনে আসবে ঠিক ততটুকু স্ক্রিনের মধ্যে আপনি যতটা লেভেল দেখতে পারবেন সেগুলো লেভেল ড্র করবেন। আর আরেকটা কথা, লেভেল ড্র করার ক্ষেত্রে আপনি হায়ার টাইম ফ্রেম ইউজ করতে পারেন। এখানে 1 মিনিট আছে, আপনি এখানে কী করবেন, 3 মিনিট অথবা 5 মিনিটে যাবেন। 5 মিনিটে যেগুলো ছোটো ছোটো লেভেলসগুলো আপনি দেখতে পারবেন এখানে, লাইক এইটা, ঠিক আছে? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, বা ছোটো ছোটো ক্যান্ডেলের যে টাইম ফ্রেমের যেগুলো আপনি এখানে মার্ক করে রাখতে পারেন, ঠিক আছে? এই যে এটা একটা লেভেল, যে লেভেল থেকে মার্কেট উপর উঠছে, এই যে এটা একটা লেভেল। যদি মার্কেট এখান থেকে অনেক উপরে, এটা নিচে আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? দেখেন কোনটা আমি জাস্ট ড্র করতেছি, আপনি জাস্ট দেখেন, দেখলে বুঝতে পারবেন। সো এটা আমাদের একটা জোন। কেন এটা আমি ড্র করলাম দেখেন, এখান থেকে রিজেকশন নিয়ে আপে গেছে, আবার এখানে 1টা 2টা 3টা কেন রিজেকশন না আপে গেছে, অ্যান্ড উপরের জোনটা কি বডি নিয়েছি, অ্যান্ড নিচের জোনটা কি শ্যাডো নিয়েছি, যেগুলো আমরা মাল্টিপল সব কিছু কভার করতেছে। সো এইখানে মার্কেট রিটেস্ট করে আপে গেছে, আবার এখান থেকে আবার বড়সড় একটা মুভ আসে। তার মানে এই লেভেলটা আমাদের ইম্পর্ট্যান্ট। যখন মার্কেট এই লেভেলে আসবে তখন মার্কেট এখান থেকে একটা কী করবে, এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে। তো এখন যদি মার্কেট আজকে যদি আর না আসে, আজকে না হলে অনেকক্ষণ ঘুরছে, ঘোরার পর যদি আসে তাহলে সেক্ষেত্রে ভ্যালিড হবে না। মার্কেট যদি এই যে একটা মুভ দিয়েছে না এতটুকু রেঞ্জের মধ্যে যদি আবার ঘুরে আসে, সেক্ষেত্রে এটা আমরা এটাকে ভ্যালিড হিসাবে নেব, অ্যান্ড এখানে আমরা ট্রেড প্ল্যান করব। আপনি মার্কেটে ঢোকার পরে এরকম লেভেলসগুলো ড্র করে রাখবেন, ড্র করে রেখে আলাদা আলাদা কারেন্সি খুঁজবেন, ঠিক আছে? কারেন্সি খোঁজার পরে আপনি যখন দেখতেছেন যে হ্যাঁ মার্কেট চলে আসছে, এখানে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। ওকে, সো 5 মিনিটের ক্ষেত্রে আপনি কী করবেন, 5 মিনিটের ক্ষেত্রে আসবেন, ছোটো ছোটো লেভেলসগুলো ড্র করবেন, লাইক এই যে এখান থেকে বেশি মাল্টিপল টাচেস হয়েছে, ঠিক আছে? এখান থেকে ইঙ্গালফিং হয়েছে, ঠিক আছে? ইঙ্গালফিং হয়েছে, লাইক এই যে দেখেন ইঙ্গালফিং, এটা ধরা যাবে, লাইক এই যে শ্যাডো প্লাস ইঙ্গালফিং বা সেলার্সের ক্যান্ডেলকে করে গেছে, আবার এখান থেকে টাচ করে চলে গেছে, আবার এখানে বডিতে চলে গেছে। তার মানে এই যে পার্টিকুলার একটা জোন, এই একটা জোন আপনি ড্র করে ফেলার পরে আপনি যখন মার্কেট এখানে আসবে, মার্কেট এখানে আসার পরে আপনি এই রিভার্সাল একটা প্ল্যান করতে পারেন, ঠিক আছে? যদি মার্কেট কনফার্মেশন দেয় আপনাকে, ঠিক আছে? যদি মার্কেট কনফার্মেশন দেয় সেক্ষেত্রে আপনি এখানে আপার ডিরেকশনে একটা ট্রেড প্ল্যান করতে পারবেন 1 মিনিটে শিফট করার পরে। ওকে, সো 5 মিনিটের ক্ষেত্রে যারা এই ক্ষেত্রে মাস্টারিং করতে চান, সো 5 মিনিটে যাবেন, 5 মিনিটে যাওয়ার পরে ছোটো ছোটো লেভেলসগুলো ড্র করবেন, ঠিক আছে? 5 মিনিটের ক্ষেত্রে যদি আবার বড় বড় সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন সেক্ষেত্রে কিন্তু 1 মিনিট ট্রেড পেতে অনেক সময় লাগবে। ওকে, আমি ভালো একটা মার্কেট আমি দেখানোর চেষ্টা করতেছি, যদি পাই সেক্ষেত্রে, ঠিক আছে? এই দেখেন, লাইক এই যে মার্কেট এইরকম এই অবস্থায় মার্কেট আসার পর মার্কেটে কী করবেন, মার্কেটে আপনি কোন বিষয়গুলো দেখবেন, কোথায় গিয়ে আপনি ট্রেডগুলো প্ল্যান করবেন, ঠিক আছে? আমি আপনাকে দেখাই, ধরেন আপনি এরকম একটা মার্কেট এখান থেকে ধরি, এখান থেকে, ঠিক আছে? এরকম একটা মার্কেট আপনার চোখের সামনে আসে, আপনি জুম করার পরে এখানে কী করলেন যে
এখন লেভেল তো ড্র করতে হবে। এখন আমি আপনাকে কি বলছি, ডাউন ট্রেন্ডে কি খুঁজবেন, রেজিস্ট্যান্স খুঁজবেন বা হায়ার লো লেভেলগুলো খুঁজবেন, ঠিক আছে। তো আপনি এই লোয়ার লেভেলগুলো খোঁজার জন্য আপনি জাস্ট যাবেন মার্কেটে যাওয়ার পরে এখানে রেক্ট্যাঙ্গেল নেবেন বা যে কোনো কিছু নিতে পারেন, আপনার খুশি আপনার ইচ্ছে মতো আপনি নেবেন। ওকে, সো আমি কোন লেভেলটা নিলাম, দেখেন যে লেভেলটা দেখাচ্ছে করেন, এটা একটা লেভেল হিসেবে ধরা যায়, ঠিক আছে, জোন হিসেবে না ধরলে বেটার, কজ এখানে কোনো শ্যাডো নেই, ঠিক আছে। তারপর আমি বোঝানোর ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল এখানে নিয়েছি, মার্কেট এখান থেকে ডাউনফল দিয়েছে, ঠিক আছে, এখান থেকে ডাউনফল দিয়েছে, এখানে ডাউনফল দেওয়ার পরে এই যে দেখেন একটা বায়ার্স এখানে এন্ট্রি করছে, সেই বায়ার্সকে করে আবার মার্কেট ডাউনফল দিয়েছে, আবার এক্স্যাক্ট ওই লেভেল থেকে মার্কেট রিটেস্ট নিয়ে একটা মুভমেন্ট তৈরি করছে, কি বায়ার্সের মোমেন্টাম তৈরি করছে, ঠিক আছে, সেলার্সের একটা মোমেন্টাম এখান থেকে ডাউনফল দিয়েছে। সো এক টাচ, এই যে 2 নম্বর টাচ, এখন 3 নম্বর টাচে আমরা ট্রেড প্ল্যান করব। এইখানে যাওয়ার পরে এখানে আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নিতে পারতাম। এখন বলবেন ভাই এখানে তো বায়ার্সের ক্যান্ডেল অনেক বড় বড়, দেখেন আমি নেক্সট ক্লাসের টপিকে আমরা এখানে শিখবো বায়ার্স ডিক্রিজ হওয়ার পরেও একটা ক্যান্ডেল আসে যেটাকে আমরা এক্সাস্ট ক্যান্ডেল বলি, এটার উদাহরণ আপনি আগামীকাল পেয়ে যাবেন, ঠিক আছে। আগামীকালে যে ক্লাসটা হবে সেই ক্লাসের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। ওকে, সো দেখেন এখানে আমরা কি একটা শিওর শট এখানে পেয়ে যেতেন, 1 নম্বর ট্রেড আপনি শিওর শট, এখানে আরও একটা শিওর শট পেয়ে যেতেন, সেটা হচ্ছে আগামীকালের ক্লাসে ওইটা আছে, ঠিক আছে, অ্যাডভান্স রেফারেন্স স্ট্র্যাটেজি যখন দেখাবো তখন এই ক্যান্ডেল আপনি ট্রেড নিতে পারতেন, ওইটাও শিওর শট হয়ে যেত, ঠিক আছে। অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি কীভাবে ট্রেড করবেন আরেকটা কথা বলে রাখি, সাপোর্ট রেজিস্ট্যান্সে জাস্ট আপনি লেভেলগুলো ড্র করার ফলে পরে আপনি 2-3 ভাবে ট্রেড করতে পারবেন। প্রথম ট্রেড, ডিরেক্ট মার্কেট টাচ করবে ট্রেড করে ফেলবেন, পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল, ঠিক আছে, এটা ট্রেড 1। ট্রেড নাম্বার 2, এখানে কি রেজিস্ট্যান্সে যাবে, আপনি 3 মিনিট অথবা 5 মিনিট ট্রেড করলেন, আপনি এটা প্রফিট। ওকে, সো 3 মিনিট অথবা 5 মিনিটের রেজিস্ট্যান্স, সাপোর্ট বা ট্রেন্ড লাইনে আপনি করতে পারবেন। তবে বাইনারি ক্ষেত্রে আমরা তো সবাই 1 মিনিটে ট্রেডই করি, দ্যাটস ওয়াই 3 মিনিট বা 5 মিনিটের দিকে যাওয়া ওইভাবে হয় না। ওকে, সো আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, আমি জাস্ট শেখানোর কথা আমি শেখাচ্ছি, মেইনলি আমি তো 1 মিনিট রেডি করি, ঠিক আছে। সো ওকে, সো 1 নম্বর টাচ, 2 নম্বর টাচ, 3 নম্বর টাচে আমরা কি মার্কেট এখানে আমরা ট্রেড করলাম 1, 2 নম্বর ট্রেড দুইভাবে ট্রেড করতে পারবো, কীভাবে, যে এখানে 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য সেল করব বা ডাউনে ট্রেড নিব। 3 নম্বর কীভাবে ট্রেড করতে পারবো, অ্যাডভান্স রেফারেন্স স্ট্র্যাটেজি ভিত্তিতে। এখন অ্যাডভান্স রেফারেন্স স্ট্র্যাটেজিটা কি সেটা আমি আপনাদেরকে আগামীকাল ক্লাসের এইটা বিষয়টা বুঝবেন। দেখেন রেফারেন্স স্ট্র্যাটেজি তো শেয়ার করা হয়েছে আপনাদের সবার সাথে, আপনাদের বলতে পাবলিকলি শেয়ার করা হয়েছে রেফারেন্স স্ট্র্যাটেজি। তবে অ্যাডভান্স রেফারেন্স স্ট্র্যাটেজির সাথে আরও যে আমাদের কিছু কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো কিন্তু ওইভাবে কোনো জায়গাতে শেয়ার করা হয় নাই, সো ওইগুলো আপনাদেরকে জানানো হবে। ওকে, সো আপনি এখানে 2-3 ভাবে ট্রেড করতে পারতেন। আবারও রিপিট করি, 1 নম্বর ট্রেড রেজিস্ট্যান্সে গেছে, আপনি ডিরেক্ট রিভার্সাল ট্রেড নিলেন। 2 নম্বর আপনি মার্কেটে রেজিস্ট্যান্সে গেছে, আপনি 3 মিনিট অথবা 5 মিনিট ট্রেড নিলে ডি পয়েন্ট হয়ে যেত। 3 নম্বর এখানে কি রেফারেন্স স্ট্র্যাটেজি, যে রেফারেন্স স্ট্র্যাটেজির ভিত্তিতে আপনি পরবর্তী ক্যানেল ট্রেড নিতে পারবেন। এটা কীভাবে ট্রেড নেবেন এটা আমরা আগামী ক্লাসে শিখবো। এখন এই লেভেলে কেন ট্রেড নিলেন, কজ মার্কেটের ডাউন একটা প্রেশার আছে, প্রথম কনফার্মেশন। দ্বিতীয় কনফার্মেশন কি, লোয়ার হাই লেভেল, যেখানে 1 নম্বর টাচ, এই যে 1 নম্বর টাচ, 2 নম্বর টাচ হয়ে গেছে, 3 নম্বর টাচ যখন করছে তখন এখানে রিভার্সাল প্ল্যান করছেন, এটা আমাদের 110% শিওর শট হয়ে গেছে। ওকে, সো আমি দেখার পরে এতটুকু আমি ট্রেড প্ল্যান করতাম, ঠিক আছে। এখন একটা লেভেল, যে লেভেলটা যেখান থেকে সাপোর্ট নিচ্ছে বারবার, সেখানে আমি এখানে ড্র করবো। ওকে, মার্কেট রেঞ্জিং হয়ে গেছে, এখন এটা আমি কপি করে জাস্ট নিচে লাগাই দিলাম। ওকে, সো দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স, এই যে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার আপে গেছে, 1 নম্বর টাচ সাপোর্ট নিয়ে আপে গেছে, 2 নম্বর টাচ, এই দেখেন নিচে এসে 3 নম্বর টাচে প্রফিট হয়েছে। এখন দেখেন এখানে অনেকে বলবেন এখানে আমাদের কনফার্মেশন কি, কনফার্মেশন এখানে আছে, যেমনটা এইখানে এই বড় ক্যান্ডেলের জন্য আমরা পরবর্তী রিভার্সাল ট্রেড নিতে পারছি, এখানে বড় ক্যান্ডেলের কারণে এই পরবর্তী রিভার্সাল ট্রেডের একটা কনফার্মেশন। এখন বলবেন ভাই এখানে তো মোমেন্টাম ডিক্রিজ হয়েছে এই 3টা ক্যান্ডেলে, কিন্তু এখানে তো আবার ক্যান্ডেলের পাওয়ার বাড়ছে, ভলিউম বাড়ছে। সো এইটার ফান্ডাই বুঝতে পারবেন আগামী ক্লাসে, যেটাকে বলে ক্যান্ডেল এক্সিস্ট ও পাওয়ার এক্সিস্ট, ভলিউম এক্সিস্ট, ঠিক আছে, নেক্সট ক্লাসে। তাছাড়া এইখানে যে রিভার্সাল হওয়ার পিছনে যে কারণ ছিল সেটার পিছনে এই ক্যান্ডেলেরও রিজন ছিল। যখন ক্যান্ডেল রিডিং, শ্যাডো রিডিং যখন শেখাবো আগামী 1-2টা ক্লাসের মধ্যে, তখন এই বিষয়গুলো আরও সুন্দরভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। আমার এই ক্লাসটা ওই ক্লাসগুলো নেওয়ার পরেই নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো বা বুঝতে পারতেন। ওকে, ভিডিও বড় হবে বাট বুঝেন, শিখেন, ঠিক আছে। যেহেতু রমজান আসতেছে আমি ট্রাই করতেছি যাতে করে আমাদের এই এক সপ্তাহ টাইমই তো আছে, রাইট,
আর 10 দিনের মতো টাইম আছে। সো এই 10 দিনের মধ্যে যাতে করে আমরা আমাদের 7টা ক্লাস বা যতটুকু পারি ক্লাসটা করাই আমরা কোর্স শেষ করতে পারি। ওকে ওকে টোটাল লেকচার কয়টা? আমাদের টোটাল লেকচার হচ্ছে গিয়ে 10টার মতো মেবি, 15টার মতো লেকচার একটা আমাদের মডিউল করা আছে। ওকে, সো আমরা হয়তো এর চেয়ে বেশিও লাগতে পারে, এর চেয়ে কমও লাগতে পারে। সো আমি একটা ক্লাসে এত টপিক লিখে দিছি, এখন ওইগুলো আমি সব কিছু নাও পড়াইতে পারি, মানে একটা জিনিস বুঝাইতে হয়তো বা বেশি সময় লেগে যেতে পারে। সো একটা দুটো স্কিপ হতে পারে, ওগুলো পরের ক্লাসে বুঝাইতে হয়। সো এক্ষেত্রে সময় একটু বা ক্লাস একটু এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, সো এটার রেজিস্ট্যান্স আমরা এখানে দেখলাম। এখন দেখেন মার্কেট ডাউনফল দিয়েছে। ছোটো ছোটো বিষয়গুলো এত ছোটো এই যে যদি আমরা দেখি মার্কেট লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই তৈরি করে মার্কেট আপে যাচ্ছে। ঠিক আছে, এখন এখানে আমরা কোনটা এখানে মার্ক করব? এই যে লোয়ার হাই লেভেলগুলো মার্ক করব। এখন দেখেন এতটুকু ডিস্টেন্সে যে আপনি সবগুলো লেভেলগুলো মার্ক করেন, সবগুলো যে লেভেল মার্ক করেন, তাহলে মার্কেট শুধু লেভেলস আর লেভেলস হয়ে যাবে। ঠিক আছে, আপনি এমন কিছু লেভেলসই মার্ক করবেন যে লেভেলসগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, খুব বেশি গুরুত্বপূর্ণ, বা যেখান থেকে মনে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট আপনি এখানে রিভার্সাল দেবে। এখানে এই লেভেলস থেকে লেভেলস কত দূরে, এই লেভেলস থেকে এই লেভেলস কত দূরে, রাইট? সো আপনি চাইলে তো সব লেভেলসে রিভার্সাল করাতে পারবেন না, সবটাতে ইরর দিবে। সো আপনি একটা দুইটা লেভেল এখানে পিক করবেন, বা রিসেন্ট যে লেভেলটা আছে সেই লেভেলটা আপনি মেইনলি পিক করবেন এইভাবে। ঠিক আছে, রিসেন্ট লেভেল পিক করবেন বা ফার্স্ট লেভেলগুলো পিক করবেন। আর এই লেভেলগুলোর মধ্যে যদি দূরত্ব হয়, লাইক এরকম একটা যদি তৈরি হয়, ঠিক আছে, এই যে লোয়ার হাই লেভেল, এখান থেকে দেখেন এখানে কতটুকু দূরত্ব, এই যে দেখেন কতটুকু দূরত্ব। সো এরকম লোয়ার হাই লেভেল হলে আপনি নিতে পারেন, কিন্তু এত কাছাকাছি লোয়ার হাই লেভেলও যদি হয় সেক্ষেত্রে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ফার্স্ট লেভেল অ্যান্ড লাস্ট লেভেল এই দুটা আপনি মার্ক করবেন। যেমন এখানে কী হয়েছে, দেখেন। ওকে, হরিজন্টাল লাইন নিব নাকি রেক্ট্যাঙ্গেল নিব? রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেলই বেটার হবে। ওকে, এইখানে আমরা কি নিয়েছি, এখানে জাস্ট এই যে গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেলের শ্যাডো নিয়েছি অ্যান্ড একই সাথে বডিটা আমরা নিয়েছি। সো এখান থেকে মার্কেটে সেলার্সে মুভ আসছে, পরবর্তী মার্কেট যখন আপে গেছে দেখেন এখান থেকে একটা রিভার্সাল দেখা দিছে, একই সাথে আবার যখন মার্কেট আপে গেছে এখান থেকে আবার একটা রিভার্সাল দেখা দিছে। মাল্টিপল টাইম রিভার্সাল যখন দেখা দিয়েছে তখন এই লেভেলটাকে আরও এখানে বড় করে দিতে পারেন আপনি। এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্স, ঠিক আছে, এখন এই রেজিস্ট্যান্সে কাজ করতেছে কীভাবে? প্রথমত এই যে শ্যাডো নিয়েছেন, দেখেন এইখানে বারবার এই ক্যান্ডেল সব জায়গায় ওই শ্যাডো থেকে রিভার্সাল করতেছে, অ্যান্ড বডি হিসাবে এইটা। ঠিক আছে, সো এমন একটা জোন তৈরি হয়ে গেছে যেখান থেকে একবার দুইবার তিনবার অলরেডি আমাদের কি মার্কেট রেফসেট করছে। পরবর্তীবার যখন মার্কেট যাবে তখন এখান থেকে একটা রিভার্সাল আসবে, যেমনটা এখানে দেখা যাচ্ছে, অ্যান্ড একই সাথে কি ট্রেন্ড প্রেশারও ডাউন। ওকে, তো সব কিছু আমাদের ইন্ডিকেট করতেছিল যে মার্কেট এখান থেকে ডাউনফল একটা আসতে পারে। এই যে ছোটো ছোটো বিষয়, এটার কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা দেখেন না, এই ছোটো ছোটো বিষয় বা রেঞ্জিং বা সাইডওয়েজ মার্কেটেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স খুব সুন্দরভাবে ওয়ার্ক করে, এবং ওটিসি তো সুন্দরভাবেই ওয়ার্ক করে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনি যদি এখানে আরও উপরে যান, এখানে আমি একটা দেখাই, দেখেন জাস্ট ওকে। সো এখানে আমি কি ড্র করলাম, আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে মানে ট্রেন্ডে যেই লোয়ার হাই লেভেল বা হায়ার লো লেভেলগুলো, সেই লেভেলগুলো কীভাবে কাজ করে। এই যে দেখেন হায়ার লো লেভেলগুলো মার্ক করছেন, মার্কেট যখন ইনস্ট্যান্ট যখন এইরকম আসবে, ঠিক আছে, তখন মার্কেট এটা রিভার্সাল হওয়ার চান্স থাকে খুব বেশি। ঠিক আছে, এই যে দেখেন মার্কেট এখানে যখন মার্কেট আসে তখন কিন্তু মার্কেট এখানে রিভার্সাল হয়েছে, রিভার্সাল হয়ে মার্কেট আবার ডাউনফল দিয়েছে, আবার এখানে রিটেস্ট করে নিচে আসার চেষ্টা করছে, বাট পারে নাই, নিচের লেভেল পর্যন্ত পারে নাই। সো মার্কেট তো সব ক্যান্ডেল আমাদের কথা অনুযায়ী চলবে না। ঠিক আছে, তো মার্কেটকে মার্কেটের মতো করে চলতে দিবেন, আপনি সেই লেভেলগুলো ড্র করবেন যে লেভেলগুলো আপনার আয়ত্তে আছে বা অনুকূলে আছে। ঠিক আছে, এই যে এখানে এই লেভেলটা আপনি ড্র করতে পারতেন যে এখানে মার্কেটে এই যে দেখেন একবার ফল করেছে, দুইবার ফল করেছে, তিনবার ফল করেছে। এখন এই লেভেলটা কেন নিব? এই লেভেলটা যদি আমি একটু মার্ক করি, থিঙ্কিং করেন জাস্ট, এই লেভেলটা যদি আমি একটু এইভাবে নিই, ঠিক আছে, দেখেন তো এইটা কেন স্ট্রং বা এইটা কেন স্ট্রং, এইটা কেন আমাদের রিভার্স হিসেবে কাজ করবে। এখানে যদি দেখেন, এখানে এই ক্যান্ডেল থেকে দেখবেন, ওকে, বডি টু বডি নিলাম, এটাকে রেড করে দেব,
রেড করে দিয়েছি, এটা কপি করলাম। পরবর্তীতে সেলার যখন আসে তার প্রেশারগুলো এখানে ভলিউমগুলো নিলাম। কেমন নিলাম? এই যে দেখেন প্রত্যেক ক্যানগুলো নিলাম। এটা দেখেন এটা থেকে এখন এটা ইনক্রিজ হয়েছে নাকি দেখেন। সেলার্স যখনই আসতেছে ইনক্রিজ হচ্ছে, বুঝতে পারতেছেন আমি কোনটা নিচ্ছি? এই যে দেখেন, এই যে এই বডি থেকে এই বডি পর্যন্ত নিয়েছি, এই যে এই বডি থেকে এই লো পর্যন্ত নিয়েছি, এই যে এখান থেকে এই পর্যন্ত নিয়েছি। এই যে যে সেলার্সগুলো আসতেছে একই পয়েন্ট থেকে, সেই পয়েন্টগুলো আমরা আগে মার্ক করলাম। নিচের সাপোর্ট লেভেল তো এটা বুঝতে পারছেন, উপরে এটাতে আমরা এখানে মার্ক করে দিলাম। এমন একটা জোন, যে জোনটা আমরা মার্ক করে দিলাম দেখেন লাইক দিস। এই যে এখান থেকে আসছে প্রথমে সেলার্স, এরপরে সেলার্স আসছে অ্যান্ড উপরে শ্যাডোগুলো আমরা নিয়েছি, একই সাথে এখান থেকে সেলার্স আসছে, সো সেটা নিয়েছি। এখন এটাকে স্ট্রং কেন বলবো? কারণ এখান থেকে যখন সেলার্স আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে। কেমনে ইনক্রিজ হয়েছে? আমি যদি এগুলোকে ক্যান্ডেলের শেপে নিয়ে আসি, জাস্ট ক্যান্ডেলের শেপে যদি একটু করে নিয়ে আসি, ঠিক আছে, ওই পাওয়ারটা ওইটা থাকবে, জাস্ট আমি ক্যান্ডেলের শেপটা আমি করতেছি, ঠিক আছে। এখন এগুলোকে যদি আমরা মার্চ করি লাইক এইভাবে, তাহলে বুঝতে পারবেন। দেখেন আর একটু উপরে দেই, এটা এখানে কি হয়েছে? সেলার্সের মোমেন্টাম এখানে কি হয়েছে? ইনক্রিজ হচ্ছে। এমন একটা জোন, যে জোন থেকে আস্তে আস্তে সেলার্সের মোমেন্টাম ইনক্রিজ হয়ে যাচ্ছে, সেলার্স বাড়তেছে, প্রেশার করতেছে। এখন এই জোনে যদি মার্কেট আবার আপে যায়, সেক্ষেত্রে মার্কেট তো অবশ্যই রেসপেক্ট করবে, রেসপেক্ট করার কথা। এখন আপনি শুধু এইটা দেখে আপনি কি ট্রেড করবেন? কখনোই না। আপনি জাস্ট কনফার্মেশন আপনার থাকতে হবে, আপনার মানি ম্যানেজমেন্ট আপনার সাথে থাকতে হবে। যেমনটা এই জিনিসগুলো দেখে আমি এখানে করেছি। আমরা যদি আরও এখানে এটা ছোট হয়ে যায়, ঠিক আছে, বড় করে দিলাম, সরি, ওকে। সো এই যে দেখেন, এইখান থেকে আমরা একটা লেভেল, এই যে 2, এই যে 3 নিয়েছিলাম। মার্কেট যখন এখানে আপে গেছে, এখানে আমরা কি প্রেশার দেখলাম, এখানে কনফার্মেশন কি দেখলাম। এই 3টা ক্যানেল দেখেন জাস্ট। এখন এই 3টা ক্যানেল দেখে আপনি কি বুঝতে পারতেছেন? বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ হয়েছে কি হয় নাই? বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ হয়ে গেছে। এখন বায়ার্সের মোমেন্টাম কোন লেভেলে এসে ডিক্রিজ হচ্ছে? যে এখান থেকে সেলার্সের মোমেন্টাম ইনক্রিজ হয়েছে, তার মানে এখানে সেলার্স আসবে। একই সাথে এই ক্যানেলটা কি? ইনভার্টেড হ্যামার, বা এই ক্যান্ডেলের প্রেশার, এই যে উপরে শ্যাডো, এটা দ্বারা কিসের প্রেশার দেখাচ্ছে? সেলার্সের প্রেশার দেখাচ্ছে। সো মার্কেট কনফার্মেশন করতেছে যে পরবর্তী ক্যান্ডেল এখানে রিভার্স করবে, ঠিক আছে। সব কিছু কনফার্মেশন অনুযায়ী হয়। আপনি এমন, এই যে দেখেন, এই যে ছোটো ছোটো বিষয়গুলো যখন দেখালাম আপনাকে, এই জিনিসগুলো আপনি কিন্তু বুঝবেন না। আপনাকে জাস্ট সময় দিতে হবে, সময় দিয়ে আস্তে আস্তে আয়ত্ত করবে। আপনি যাবেন আর মার্কেটে পাবেন না, ঠিক আছে, এমনটা হয় না। আপনাকে সময় দিতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। স্টক মার্কেটে কীভাবে ট্রেড করবেন? মার্কেট যখন একটু আপ ট্রেন্ডে থাকে, এই জিনিসটা আপনাদেরকে দেখাই। মার্কেট একটু আপ ট্রেন্ডে যখন থাকবে, এরকম আপ ট্রেন্ডে থাকার পরে মার্কেট স্টাক হয়ে যাবে, ঠিক আছে। যখন মার্কেট স্টাক হবে, তখন এই হাইটা করবেন, ড্র করবেন, আর নিচের লোটা ড্র করবেন। ড্র করার পরে যখন একবার দুইবার থাকবে, তখন দেখবেন এখানে আপনি অনেক কয়টা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে ট্রেড পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটাও মনে রাখবেন। দেখেন মার্কেটে এটা একটা আপ ট্রেন্ডে ছিল, এরপরে কিন্তু মার্কেট রেঞ্জ করা নাই, মার্কেট ডিরেক্ট ডাউনফল দিয়েছে, ঠিক আছে। ডাউনফল এই পর্যন্ত দিয়েছে। এটা কি লোয়ার হাই তৈরি করছে, এরপরে লো তৈরি করছে। এখন দেখেন এই দুইটা লেভেলের মধ্যে মার্কেট ফেসে আছে, যেমনটা আমি এখানে বোঝানোর কথা চেষ্টা করতেছিলাম, ঠিক আছে। এখন আপনি এখানে কনফার্মেশন নিয়ে আপনি এখানে সুন্দর করে ট্রেড করতে পারতেন, ওকে। সো স্টক, এটা তো রেঞ্জিং মার্কেট। স্টক মার্কেট কীরকম আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন আবারও দেখাচ্ছি। এই যে দেখেন, এরকম স্টক মার্কেটে আপনি সুন্দরভাবে ট্রেড করতে পারবেন যদি আপনি বোঝেন। তবে স্টক মার্কেট একটু রিস্কি, কজ যে কোনো সময় চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, যে কোনো সময় ব্রেক করতে পারে। স্টক মার্কেটে কালার প্যাটার্ন বেশি ফলো করে। কালার প্যাটার্ন বলতে এই যে দেখেন গ্রিন রেড, এটা দেখেন, এটা জাস্ট দেখতে বা শুনতে এমন লাগতেছে, বাট এইটাও কিন্তু প্রাইস অ্যাকশনের একটা কনসেপ্ট। FFLC, ফুলফিল লাস্ট ক্যান্ডেল। মার্কেটে দুইটা পার্টি থাকে, একটা হচ্ছে বায়ার্স, একটা হচ্ছে সেলার্স। এক পার্টি চায় আরেক পার্টিকে সবসময় সেলিং, মানে ফাইটে ঠকাই দেয়, ঠিক আছে। যে জিতবে বা যেদিকে বাই বেশি হবে, যেদিকে সেলস বেশি হবে, সেদিকে যাবে, রাইট। সো দুইটা পার্টি ধরুন লাইক ফাইট করতেছে, ঠিক আছে। এখন এইটার ভিত্তিতে FFLC ক্যানেল তৈরি হয়। 1 মিনিটের ভিত্তিতে এখানে বায়ার্স ফাইট করতেছে, অ্যান্ড পরবর্তী ক্যানেল সেলার্স এখানে সেই ক্যানেলকে ঢেকে ফেলতেছে। তার পরবর্তীতে বায়ার্স এখানে যাওয়ার চেষ্টা করতেছে, তার পরবর্তী মিনিটে সেলার্স এখানে আসার চেষ্টা করতেছে। সো এইটা মিলে কালার প্যাটার্ন তৈরি হয় যে FFLC, ফুলফিল লাস্ট ক্যানেল, বা গ্রিন রেড কালার প্যাটার্ন, ঠিক আছে। সো এটা খুব সুন্দর কাজ করে। আমি কিন্তু এটা ফলো করে অনেক ট্রেড করি, অ্যান্ড একটা দুটো ট্রেডও দেই, ঠিক আছে। অ্যান্ড কখন এটা করবে, যখন দেখবেন যে অতিরিক্ত হয়ে গেছে বা 5টা 6টা হয়ে গেছে, তখনও দেখা যায় যে মার্কেটে এটাকে ব্রেক করে। আসলে এটা কোনো নির্দিষ্ট সময় নেই যে কখন ব্রেক করবে। তবে আমরা এখানে কোন নাম্বার ক্যানেলে ট্রেড করবো, আপনি এইটা স্ট্র্যাটেজিও দেখে নিতে পারেন। 5 নাম্বার ক্যানেল ট্রেড নেবেন, ঠিক আছে। লাইক যেখান থেকে কালার চেঞ্জ হয়েছে, এই যে রেড, ঠিক আছে, এখান থেকে গ্রিন হয়েছে, তো এটা 1 নাম্বার ক্যানেল।
ইউটিউবে একটা স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজি দেখেন, আমি এই ভিডিওতে আর বললাম না। আমার শীর্ষ 10টা স্ট্র্যাটেজির মধ্যে একটা স্ট্র্যাটেজি এরকম পেয়ে যাবেন যে কালার প্যাটার্নের উপর, ঠিক আছে। সো ওই কালার প্যাটার্ন স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। আমরা মেন্টরশিপ ব্যাচ 1-এর মেম্বারদের সাথে ওই কালার প্যাটার্ন ফলো করে আমরা অনেক একটা প্ল্যান করেছিলাম, অ্যান্ড আমি নিজেও পার্সোনালি অনেক ট্রেড করেছি, অনেক হিউজ একটা প্রফিট দেয়, এখনও সুন্দর কাজ করে। আপনারা দেখে নেবেন ওই স্ট্র্যাটেজিটা। দ্যাটস ওয়াই ওই স্ট্র্যাটেজি আর এখানে দেখালাম না, ঠিক আছে। সো এখন আমাদের আর কি আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়টা শেষ। দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্স শেষ করলেও শেষ না, এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু অবজার্ভ করার বিষয় আছে। আপনাকে জাস্ট মার্কেটে এখানে যাবেন, এখন দেখেন কীভাবে ড্র করবেন। আপনি স্বাভাবিকভাবে এখানে কী দেখতেন, এখানে কি সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিছু স্বাভাবিকভাবে দেখতে পারতেছেন? আমি এখানে আসলে কী দেখতাম, মার্কেটে আসলাম, মার্কেটে আসার পরে এখানে এতটুকু একটা মার্কেটের রেঞ্জ দেখতে পারতেছি, স্টাকলে একটা আপ ট্রেনে যাচ্ছে। আমি এই শর্ট টার্মে জাস্ট একটা ট্রেন লাইন ড্র করে ফেলতাম, জাস্ট এইখানে ট্রেন লাইন এখানে শর্ট টার্মে ড্র করবো। আমি এটাকে আবার যদি মার্কেটে উপরে যাই, আবার যদি নিচে আসে, সেক্ষেত্রে কিন্তু নেবে না। উপরে যায় নিচে আসে বলতে কেমনটা আমি এখানে দেখাই, ঠিক আছে। থিকনেসটা বাড়াই দিই। এখানে আমি শর্ট টার্মে এখানে ড্র করলাম, এখানে ট্রেন লাইন, এখন মার্কেট চলে গেছে উপরে, ওইখান থেকে ঘুরে আসতেছে, তখন এই ট্রেন লাইনে আমি এভাবে বড় করে দিলাম। এখানে এসে আমি এখানে কি রেসপেক্ট করবো না। এখানে স্টাক মার্কেট, এই যে এতটুকু কি মার্কেট ফেসে গেছে, বায়ার সেলার্স ফাইট হচ্ছে। তো এতটুকুর মধ্যে যখন মার্কেটে এই ট্রেন লাইন আসবে, তখন আমি শুধু ট্রেড প্ল্যান করবো। এরপরে মার্কেট যদি ধরেন যে 20-30 মিনিট হাইস্ট, এরপর আর এই ট্রেন লাইন থাকবে না, ঠিক আছে, ভ্যালিড হবে না, ভ্যালিড থাকবে না। ইজি দেখেন, এখানে আমি ট্রেন লাইন ড্র করতাম বা প্যারালাল চ্যানেল ড্র করে ফেলতাম, ঠিক আছে। প্যারালাল চ্যানেল নিয়ে আমাদের ক্লাস আছে, সেগুলো ক্লাস আস্তে আস্তে শিখে যাবেন। এই ট্রেন লাইন ড্র করে ফেলতাম। এখন মার্কেটে এই যে এখান থেকে মনে হয় একটা বড় একটা মুভ দিয়েছে, ঠিক আছে। তো এই মুভগুলো আমি এখানে ক্যাপচার করে ফেলতাম, সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবে ড্র করতাম। দেখেন হরিজন্টাল লাইন, এখানে বডি নিলাম, কালারটা চেঞ্জ করে দিই, সবুজই করে দিই, কপি করে এই যে শ্যাডো নিলাম, শ্যাডো কেন নিলাম, দেখেন এত বড় শ্যাডো কি নেওয়ার দরকার ছিল? এখানে যে নিয়েছি, এই যে এই শ্যাডো নিয়েছি, এই যে এই শ্যাডো নিয়েছি, বডি নিয়েছি। তো উপরের লেভেল তো ঠিক আছে, বাট নিচে লেভেল নেওয়ার লজিক এটাই, এইখানে নিলেও এখান থেকে শ্যাডো নিয়েছি, সেম এইখান থেকেও মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট আপে চলে গেছে। দ্যাটস ওয়াই এত বড় একটা জোন আমাকে এখানে মার্ক করতে হয়েছে। ওকে, সো মার্ক করার ফলে এখানে যখন মার্কেট আসে, দেখেন মার্কেট আসার পরে লাস্ট জোন, দেখেন লাস্ট জোনে যখন আসছে, এখানে মার্কেট রিভার্স করলে ফেলছে। আপনি এখানে ট্রেড নিতে পারতেন, ঠিক আছে। ট্রেড নিলে এটা একটা প্রফিট আসতো। কেন প্রফিট আসতো? বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিং নামে একটা আছে, ওই কনসেপ্টটাও শিখতে হবে, আয়ত্ত করতে হবে। এখন মার্কেট এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল রিভার্সাল দাবি আমাদের প্রফিট করাইছে। এখন মার্কেট যখন এটাকে ব্রেক করে মার্কেট আবার আপে গেছে, দেখেন আমি আগে বলেছিলাম কখন বুঝবেন একটা লেভেল ভ্যালিড, যখন দেখবেন রিটেস্টমেন্ট করতেছে ব্রেকআউট করার পরেও। দেখেন ব্রেক করে এটা ফেক ব্রেকআউট কিনে দিয়েছে, ফেক ব্রেকআউট করার পরে মার্কেট রিজেকশন নেই, সরি আবার মার্কেট আপে মানে লেভেলটাকে ব্রেক করে আবার কী করছে, রিটেস্টমেন্ট না মার্কেট আবার আপে যাচ্ছে, মার্কেট স্ট্রাকচার তৈরি করে আপে চলে যাচ্ছে। এখন আপে যাওয়ার ক্ষেত্রে মার্কেট কীভাবে আপে গেল আমি যদি এখানে একটু দেখাই, আপে যাচ্ছে মার্কেট লেভেল কোনটা, মার্কেট লেভেল এইটা, ঠিক আছে। আমরা স্বাভাবিক অর্থে যদি দেখতে পারি মার্কেট লেভেল কোনটা, উপরে এটা, উপরে আমাদের কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স সুন্দর মতো করে একটা তৈরি হয়ে গেছে। দেখেন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। সো এটা একটা জোন। সো মার্কেট এখন এই লেভেলটাকে ব্রেক করছে, এখানে ব্রেক করে মানে আবার ঢুকে যাওয়ার পর রিটেস্ট নিচ্ছে কোন লেভেল থেকে, যে লেভেল আমরা মার্ক করেছি আগে। তো এখানে রিটেস্টমেন্ট নেওয়ার পর মার্কেট লোয়ার হাই, সরি হায়ার লো, তারপরে হায়ার লো এভাবে তৈরি করতেছে। এখন আমাদের কোন লেভেল ইম্পর্টেন্ট, হাই লো লেভেল ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইখানে আমি দুইটা ট্রেড প্ল্যান করতাম। প্রথম ট্রেড হতো এইখানে, দ্বিতীয় ট্রেড হতো এইখানে। কেমনে আমি জাস্ট বলতেছি, মার্কেট আপ ট্রেন্ডের ক্ষেত্রে, বা এটা কি মাইনর একটা ট্রেন্ড, ঠিক আছে। মাইনর ট্রেন্ডের আপ ট্রেন্ড কোনটা হচ্ছে, আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি আমি এলোমেলোভাবে বলতেছি খুব বেশি? জি ভাই, বোঝা যাচ্ছে। ওকে, সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই যে হাই লো লেভেলগুলো আমি মার্ক করে ফেলতাম, অ্যান্ড একই সাথে আমি এমন একটা জোন প্রিভিয়াসলি ড্র করেছি, সেইখানে কী পড়েছে আমার হাই লো লেভেলে পড়েছে। সো এটা আমার কাছে ইম্পর্ট্যান্ট অবশ্যই হবে, অ্যান্ড একই সাথে এইটাও, ঠিক আছে। এখন আমি একটু আগে কথা বলেছিলাম যে আমাদের হায়ার হাই বা লোয়ার হাই লেভেলের এত কাছে যাতে করে না হয়, এটা দেখেন খুব কাছে হয়ে গেছে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমাদের একটা ইরোর দেখা দিছে। ওকে, সো এই হায়ার হাই লেভেল কিন্তু আমাদের এখানে রেসপেক্ট করছে। এই লেভেল যদি মার্ক করে এখানে ট্রেড প্লেস করতাম, প্রফিট আসতো। কিন্তু এটা কাছাকাছি হয়, মার্কেট এখানে আসার পরে পরবর্তী ক্যান্ডেল গ্রিনের জন্য ট্রেড প্ল্যান করলেও এটা আমার লস দিয়ে দিছে, পরবর্তীতে এখানে আসছে, কেননা এখানে নিচে আরেকটা লেভেলও এখানে আমাদের আছে, ঠিক আছে। সেই লেভেল প্লাস এটাকে আমরা এমটিজি হিসেবে, এটাকে আমরা প্রফিট হিসেবে কনসিডার করতে পারি। অ্যান্ড আমি মেইনলি এই লেভেলে ট্রেড না নিয়ে আমি এইখানে ট্রেড নিতাম, কেননা এই লেভেলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল। প্রিভিয়াস এটা আমাদের একটা স্ট্রং একটা জোনও ছিল, যেটা আমরা একটু আগে ড্র করে দেখালাম। অ্যান্ড একই সাথে এটা একটা আমাদের হায়ার লো লেভেলও পড়ে গেছে, ঠিক আছে। সো সব কিছু মিলিয়ে আমাদের এটা একটা কি
স্ট্রং জোন ছিল, তো এইখান থেকে আপের জন্য ট্রেড প্ল্যান করা। অ্যান্ড একই সাথে মার্কেটের উপরের যে লেভেল ছিল সেই লেভেলটাকে গ্যাপটা ফুলফিল করতে যেতে হতো, আমরা যতটুকু দেখতে পারতেছি। কিন্তু মার্কেট এখানে ইউরোতে এতটুকু যখন নিচে আসে, সো আমরা একটা ট্রেডে যদি এখানে যদি $10 ইনভেস্ট করতাম, লস গেলে এখানে এমটিজি নিব কিনা, যখন দেখলাম যে হ্যাঁ এখানে আমাদের আরেকটা লেভেলেও এখানে মার্কেট চলে আসে, সো আমাদের এমটিজি বলতেছে একটা ক্যান্ডেল ইরোর ক্যান্ডেল কনসেপ্টও বলতেছে যে পরবর্তী ক্যান্ডেল গ্রিন আসবে। অ্যান্ড একই সাথে এখানে কি এমটিজি নিতে হতো, পরবর্তী এখানে লেভেলও ছিল, লেফট সাইডে লেভেলও ছিল যেখান থেকে আমার রিভার্স হওয়ার কথা। তো সেখানে আমার এমটিজি নিলে এটা একটা প্রফিট আসতো, একটা ইরোরতে প্রফিট, ঠিক আছে। সো এমটিজি মাঝে মধ্যে ম্যাটার করে, ঠিক আছে, বিকজ 1 মিনিটে একটা ক্যান্ডেল প্রেডিকশন করা যায় না, 1 মিনিটে একটা মুভ সহজে প্রেডিকশন করতে পারবো না, এটা হাই রিস্কি। দ্যাটস ওয়াই এমটিজি আমাদের মাঝে মধ্যে নিতে হয়। ওকে, সো সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়টা হচ্ছে এরকম। আপনি ট্রেন লাইন কীভাবে ড্র করবেন, ট্রেন লাইন ওই একইভাবে শ্যাডো অ্যান্ড বডি আপনাকে নিতে হবে, মার্ক করা শিখতে হবে, ঠিক আছে। ট্রেন লাইন আপনি এখান থেকে নিলেন, ট্রেন লাইন ড্র করবেন নিচের দিকে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে সবসময় নিচের দিকে ড্র করবেন, ঠিক আছে, অ্যান্ড ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপের দিকে। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এইটা এমন একটা লেভেল মার্ক করবেন যে লেভেলটা আপনার ধরেন যে সব জায়গাতে শ্যুট করতেছে, যেমনটা আমি এখানে দেখেন এই যে শ্যাডো নেওয়ার ফলে এখানে সুন্দর করে বডি অ্যাটাচ হয়েছে, 1 নম্বর 2 নম্বর, এখন 3 নম্বর টাচে যখন মার্কেটে এখানে আসে আপনি সুন্দর মতো একটা ট্রেড নিতে পারতেন, ঠিক আছে। ট্রেড নিলে এটা আপনার প্রফিট হয়ে যেত। আপনি 3 মিনিটে নেন, 5 মিনিটে নেন, বা অ্যাডভান্স রেফারেন্স স্ট্র্যাটেজি যেটা আগামীকাল বোঝাবো তখন নেন, আপনি সুন্দর করে এটা আপনি প্রফিট করতে পারতেন। ওকে, বা সাথে সাথে রিভার্সাল নিতে পারতেন। ট্রেন্ড লাইনের ক্ষেত্রে সেম, ঠিক আছে, ট্রেন্ড লাইনের আলাদা কোনো সিস্টেম নাই, বা ট্রেন্ড লাইন প্লাস ট্রেন্ড সাপোর্ট যদি হয় একই সাথে, এইটা বেটার। কেমনে দেখেন, এইটা ধরেন যে একটা ট্রেন, এটা আমি ড্র করছি, ঠিক আছে, এই দুইটা লেভেল আমি সুন্দর করে মার্চ করে নিই লং টার্ম টাইম ফ্রেমে, এটা ড্র করেছি। 1 নাম্বার এইটা, 2 নাম্বার এইটা, 3 নাম্বারটা আছে এটা, এখন 4 নাম্বারটা আছে এইখানে হয়েছে। এখন এখানে আমার আরও কি কনফার্মেশন আছে এটা আমাকে দেখতে হবে। আরও এখানে যদি আমাদের সাপোর্ট লেভেল থাকে, আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিই, মাল্টিপল কনফার্মেশন যত পারবেন মাল্টিপল কনফার্মেশন ইউজ করার চেষ্টা করুন, ঠিক আছে, তাহলে এখানে ভালো। দেখেন এইখানে আমাদের কী ছিল, ট্রেন লাইন ছিল যেখান থেকে মার্কেট রিভার্স করার কথা, একই সাথে এখান থেকে ইনগালফিং করছে, এই দেখেন এই গ্রিন কালার ইনগালফিং করে মার্কেট এতটুকু মুভ দিয়েছে। পরবর্তী ওই জোনে যখন আসছে তখন এখান থেকে রিজেকশন নিয়েছে, এর পরবর্তীতে বায়ার্স আবার এতটুকু ইম্প্যাক্ট দিয়েছে। তার মানে এই যে পার্টিকুলার জোন, এই জোনটা আমাদের কাজ করতেছে কি অ্যাজ এ সাপোর্ট বা অ্যাজ এ ডিমান্ড, ঠিক আছে, কাজ করতেছে। সো এই লেভেলটা আমরা বা এই জোনটা আমরা ড্র করেছি এখানে। ওকে, সো ড্র করেছি, অ্যান্ড একই সাথে আমাদের কি ট্রেন লাইন এখানে পড়েছে, যখন মার্কেট এখানে এসে মার্কেট এখান থেকে রিভার্স করার কথা, এখানে আমাদের দৃষ্টিকোণ থেকে 90% এখানে রিভার্স করার কথা। অ্যান্ড একই সাথে এখানে যদি আমরা সেলার্সের মোমেন্টাম দেখি, সেলার্সের মোমেন্টাম ডিক্রিজ হয়ে গেছে, প্লাস একই সাথে রিজেকশন নিয়েছে। এই রিজেকশন মানে কি বায়ার্সের প্রেশার, ঠিক আছে। এখান থেকে আপনি 3 মিনিট 5 মিনিটের জন্য ট্রেড প্ল্যান করতে পারতেন, এই যে নিচের লেভেলটা পর্যন্ত ওয়েট করতেন, 3 মিনিট 5 মিনিট পর্যন্ত ওয়েট করতে পারতেন, ট্রেড নিতে পারতেন, এখানে শেষের প্রফিট, 1 মিনিটের রিভার্সাল ট্রেড নিলেও প্রফিট। আবার আপনি রেফারেন্স স্ট্র্যাটেজির ভিত্তিতে ট্রেড নিতে পারতেন, ওইটা প্রফিট। রেফারেন্স স্ট্র্যাটেজিটা কি এটা আগামী ক্লাসে আমরা শিখবো, ঠিক আছে, লেভেলসে কীভাবে রেফারেন্স স্ট্র্যাটেজি ট্রেড করতে হয়। ওকে, সো এই যে সিস্টেমগুলো কনফার্মেশন, এই যে এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে দেখতে হবে। ওকে, এখন আর কি এখানে আমাদের আর কোনো কী কী টপিক ছিল আমি যদি এখানে একটু দেখি, মার্কেট টার্গেট, সাপ্লাই ডিমান্ড জোন, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স। স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে আমি এমন সাপোর্ট রেজিস্ট্যান্সকে বোঝাচ্ছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ডিরেক্ট ফল আসে, ঠিক আছে, বড়সড় একটা ফল আসবে, লাইক ইনগালফিং করে আসবে, ঠিক আছে, ইনগালফিং করে করে যে এখান থেকে মার্কেটে একটা মোমেন্টাম চালু হবে, এমন একটা লেভেল যে লেভেল থেকে মার্কেটে একটি স্ট্রং একটা বায়ার্সের প্রেশার আসবে। এই যে দেখেন এখান থেকে বায়ার্স উঠছে, মানে স্ট্রং এতটুকু একটা মুভ দিয়েছে। এখন এটা আমার দৃষ্টিকোণ থেকে এতটুকু মুভমেন্ট যেহেতু আসছে, কোন প্রাইস থেকে, এই প্রাইস থেকে, ঠিক আছে, কোন প্রাইস, এই যে প্রাইস থেকে এতটুকু মুভ দিয়েছে। সো এটা আমাদের কাছে একটি স্ট্রং প্রাইস, যে প্রাইসে যখন মার্কেট আবার হিট করবে তখন এই এখানে গ্র্যাব করে মার্কেট এখান থেকে আবার একটা মুভ দেবে। সো মেইনলি ইনগালফিং করতে হবে, এখানে ইনগালফিং করে মোমেন্টাম স্টার্ট করতে হবে, নতুবা কি এখানে জাস্ট বড়সড় একটা মুভ আসতে হবে, ঠিক আছে, স্টাকলি মার্কেট আপট্রেন্ডে গেলে বড়সড় একটা মুভ আসতে হবে। আর দেখেন আমি এমন লেভেলগুলো ড্র করেছি যে লেভেল থেকে বড়সড় একটা করছে। দেখেন এই যে সেলার্স আছে না, সরি বায়ার্সকে ইনগালফিং করছে কে, সেলার্স, বিয়ারিশ ইনগালফ করছে, ইনগালফিং করার পরে এখানে সেলার্সের মোমেন্টাম ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ হওয়ার পরে দেখেন মার্কেট এতটুকু ফল করছে। সো আমি ঠিক যতগুলো লেভেল ড্র করছি ঠিক সেই লেভেলগুলো ড্র করছি যেখান থেকে ক্লিয়ার একটা সেল আসছে,
ঠিক আছে, একটা মুভ আসছে। সো এই যে এই টাইপের আপনি নিতে পারবেন। অ্যান্ড আমি যদি আরও দেখাই, এই যে এখানেও দেখেন, এটা তখন আমি ড্র করছি যখন এখান থেকে একটা ফল আসে। এই যে দেখেন, এখান থেকে দেখেন মার্কেট কত একটা মুভ দিছে, এই যে এখানে সাব পরিষ্কার একটা মুভ। এখন আমরা জাস্ট এই প্রাইসটা দেখে লেভেল করে নিব না, মার্কেট যখন এখানে আসবে এখান থেকে যখন আরেকবার টাচ করে আপে যাবে তখন আমরা এখানে কনফার্ম হবো যে হ্যাঁ ঠিক আছে, এবার 1 নম্বর টাচ, 2 নম্বর টাচ কনফার্ম করছে, 3 নম্বর টাচ আমরা এখানে ট্রেড প্ল্যান করতে পারবো। এমন লেভেলগুলো আমি ড্র করেছি যে এখান থেকে মার্কেট সুন্দর মতো মুভ দিয়েছে, পরিষ্কার মুভ দেখা যাবে, ঠিক আছে। সেরকম লেভেলগুলো আমাদের মূলত ইম্পর্ট্যান্ট। যেমন এই যে এটা, ঠিক আছে, সুন্দর একটা মুভ দিচ্ছে, এই লেভেলটা আমরা মার্ক করলাম, পরবর্তী মার্কেট একবার টাচ করে আপে চলে গেছে, ঠিক আছে, সেই লেভেলটা আমরা এখানে নিতে পারতাম। এই যে দেখেন এখানে, ওকে। সো এইখানে আপনার আমরা ট্রেড প্ল্যান করতে পারতাম। এই যে এখানে এই লেভেলটা যদি একটু নিচে নিয়ে আসি, এটা এখানে মার্কেট আসছে, আসার এত মুভ তো আমরা দেখতে পারি না, এখানে মার্কেট আসছে আপে চলে গেছে। এরকম মুভ কি সবসময় দেখতে পারি না, এরকমটা মুভ সবসময় দেখতে পারি না। এর ক্ষেত্রে আমরা কি দেখতে হবে, 3টা জিনিস দেখতে হবে। বিষয়টা দেখি, 3টা জিনিস বা আপনাকে এখানে বুঝতে হবে ড্র করার ক্ষেত্রে বা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার ক্ষেত্রে। প্রথম সেটা হচ্ছে কি, এমন একটা লেভেল এখানে যে লেভেল থেকে মার্কেটে কি করবে, বায়ার্স বা সেলার্স, এই যে সেলার্স লাইক দিস, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখাচ্ছি, ওকে। বায়ার্স এখানে আপে গেছে, এভাবে বায়ার্স আপে গেছে, পরবর্তীতে সেলার্স এটা ইনগালফিং করছে, এইভাবে ইনগালফিং করে মার্কেট এভাবে নিচে নামায় নিয়ে চলে আসে। প্রথম আমরা এটাকে স্ট্রং আমরা বুঝলাম কোন জায়গাতে, সেলার্সের জায়গাতে রেজিস্ট্যান্সে বায়ার্সকে সেলার্স ইনগালফিং করছে। দ্বিতীয়ত আমরা আবার একটা কি দেখব, বায়ার থেকে না আপে মার্কেট গেছে, ঠিক আছে, এখান থেকে বায়ার্স বা সেলার্স যেটা আসে সেটা মোমেন্টাম ইনক্রিজ করছে, ঠিক আছে, ইনক্রিজ করছে করে এরকম একটা ডিরেক্ট ফল দিছে। ইনক্রিজ বলতে কি, সেলার্সের মোমেন্টাম সেটা ইনক্রিজ হইতে হবে, ঠিক আছে, এরকম একটা ইনক্রিজ হয়েছে। তাহলে তখন আমরা কি বুঝবো, এটা কি স্ট্রং লেভেল। অ্যান্ড একই সাথে আমরা কি বুঝবো, যে বায়ার্সের স্ট্রং লেভেল আছে, ক্যান্ডেল আছে, সেই জায়গাতে সেলার্সের স্ট্রং ক্যান্ডেলগুলোতে মার্কেট ফল করছে। হয়তো 1-2টা বায়ার্স আসছে, ঠিক আছে, কিন্তু স্ট্রং ক্যান্ডেলগুলোতে চলে আসছে, এরকম স্ট্রং ক্যান্ডেল দ্বারা মুভ দিছে। মেইনলি আমি বোঝানোর চেষ্টা করতেছি মার্কেট একটা ক্লিয়ার পরিষ্কার একটা মুভ আসতে হবে বা ইনগালফিং থাকতে হবে, বা বায়ার্স বা সেলার্সের এখানে মোমেন্টাম ইনক্রিজ অবস্থায় থাকতে হবে। অ্যান্ড অপোজিট পার্টি বায়ার্সের রেজিস্ট্যান্স যদি হয় তাহলে সেক্ষেত্রে বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ হইতে হবে, অ্যান্ড যদি সাপোর্ট হয় সেক্ষেত্রে সেলার্সের মোমেন্টাম ডিক্রিজ হইতে হবে। সিম্পল, ঠিক আছে। এই বিষয়গুলো আপনি যখন মার্কেটে বেশি অ্যানালিসিস করবেন, মার্কেটে বেশি সময় দিবেন, তখন এই বিষয়গুলো আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে, ওকে। মেইনলি ক্লিয়ার যেগুলো মুভ পাবেন সেগুলো আসলে দেখেন, আমরা যে মার্কেটে এইভাবে দেখাই সাপোর্ট রেজিস্ট্যান্স, এরকম মার্কেটে চাইলে তো এমনটা পাওয়া যায় না, মার্কেটে ঢুকে দেখেন কি একটা অবস্থা। তো এইগুলো বিষয়গুলো ছোটো একটা মুভ হিসাবে ক্যাপচার করে আপনাকে এখানে প্রফিট জেনারেট করতে হবে, ঠিক আছে। যদি দেখেন এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কি একটা অবস্থা করে ফেলছে। এখন যদি এখানে আমরা ট্রেন লাইনগুলো ড্র করি, তাহলে কীভাবে ট্রেন লাইন ড্র করতে পারতাম, সিম্পল, এই ট্রেন লাইনটা আমি নিয়ে আসি বা কপি করি, ট্রেন লাইন নিলাম, ট্রেন লাইনে কত নেব, 3 নম্বর টাচ পর্যন্ত নিতে পারবো, রাইট, এর বেশি তো চাইলে নিতে পারবো না, বা 3 নম্বর টাচ পর্যন্ত আমরা ট্রেড করবো। 1 নম্বর টাচ, 2 নম্বর টাচ, 3 নম্বর টাচ, মার্কেট এখান থেকে মার্কেট আপে গেছে। এখন যখন মার্কেট আপে যাচ্ছে তখন আপনি এখানে ট্রেড নিতে পারতেন। কেন ট্রেড নিতে পারতেন, এইখান থেকে দেখেন, এই দেখেন বায়ার্সকে সেলার্স ইনগালফিং করে বড়সড় একটা মুভ দিয়েছে, দেখছেন কি একটা স্মুথ বা হেলদি বডি সেলার্সের। সো এইগুলো মার্কেটে ইন্ডিকেট করে যে মার্কেট এই লেভেলগুলো বা এই প্রাইসগুলো অনেকটা স্ট্রং, অনেকটা হেভি, যেখান থেকে মার্কেটে ফল করার কথা। সো সব কিছু আপনি দেখবেন, ট্রেন্ড লাইন ড্র করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, যতটুকু পারবেন, ড্র ভুল হয়েছে কি না বা কীভাবে কী করতেছেন এই সবগুলো আপনি হোমওয়ার্ক করবেন, ঠিক আছে, মানে করবেন, বাসায় ড্র করবেন, করে আপনি জাস্ট আমাদের যে ডিসকাস গ্রুপ আছে সেই ডিসকাস গ্রুপে আপনারা দিবেন প্রতিটা। যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসের দিকে দেখবো, ঠিক আছে। অ্যান্ড একই সাথে এগুলো তো জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাজ এ কনফার্মেশন। এখন এগুলোর ক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত জাস্ট মোমেন্টাম ইনক্রিজ, মোমেন্টাম ডিক্রিজই দেখাইছি। এখন আগামী ক্লাসগুলোতে যেগুলো হবে রেঞ্জ ক্যালকুলেশন, ঠিক আছে, বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিং, অ্যান্ড একই সাথে ক্যান্ডেলের কিছু ওটিসি, যেটা আমাদের কিছু কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো। সো সেই কনসেপ্টগুলো 1, 2, 3 ক্লাসের মধ্যে আমরা শেষ করবো, তখন আস্তে আস্তে আরও নতুন কিছু শিখতে পারবেন। আমি যে 3টা বা 4টা 5টা কনসেপ্ট দিব, সেই 4টা 5টা কনসেপ্ট যে আস্তে আস্তে কভার করে আসতেছি, এগুলো কনসেপ্ট নিয়ে যখন মার্কেটে নামেন তখন আপনার দৃষ্টিকোণ দেখার আলাদা, আপনি আলাদা অঙ্গভঙ্গিতে মার্কেটে দেখবেন, আপনার নজর ভিন্ন, ঠিক আছে। আমি যে নজরে দেখতেছি আপনি কিন্তু সেই নজরে দেখতেছেন না, রাইট। সো
আপনি আপনার ট্রেডিং স্টাইল একরকম হবে, আমার ট্রেডিং স্টাইল অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। তবে আমার মতো আপনি জাস্ট মার্কেটের সময় দেবেন। আমিও কারো না কারো নলেজ বা কারো না কারো কনসেপ্টে মার্কেটের সময় দিয়েছি, আমি এই বিষয়গুলো আয়ত্ত করছি, অবজার্ভ করছি। তবে মেইনলি বেসিক্যালি যেগুলো নর্মাল যে বিষয়গুলো সেগুলো সবার ক্ষেত্রে সেম, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো সবার ক্ষেত্রে সেম সবার নলেজ এক, ঠিক আছে। কিন্তু যখন আমরা ক্যান্ডেলগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করব, বেশি বেশি অবজার্ভ করবো, অ্যানালিসিস করবো, মার্কেটের সাথে পড়ে থাকবো, একটা ক্যান্ডেলকে 1000 বার 2000 বার 3000 বার দেখতে থাকবো, তখন বুঝতে পারবো যে ক্যান্ডেল বেশিরভাগ সময় কী করে, বেশিরভাগ সময় আমাদের কোথায় কী ট্র্যাপ করে, কোথায় লস করে, কোথায় প্রফিট করায়। তখন আপনি এই যে কনসেপ্টগুলো নিয়ে ফলো করতেছেন না, আস্তে আস্তে এই কনসেপ্টগুলোকে মডিফাই করে নিজের মতো করে কনসেপ্ট তৈরি করে ফেলবেন, যে মার্কেট এইরকম একটা সিস্টেম তৈরি করলে বা রেজিস্ট্যান্স আসলে, এরকম ক্যান্ডেল শ্যাডো তৈরি করলে, এরকম একটা ফুলফিল করে ফেললে একটা রিভার্সাল দেয়, সেক্ষেত্রে আমি এখানে প্রফিট করতে পারবো ভালো একটা। অ্যান্ড তখনই কনফিডেন্স পাবেন যখন আপনি আপনার চোখের সামনে এই সেটআপটা ঘুরতে দেখবেন। ওকে, সো মেইনলি মার্কেটে সময় দিতে হবে, আপনি আপনার লেভেলসগুলো নিয়ে সময় দেন। আজকের ক্লাসে আমরা শিখলাম সাপোর্ট, রেজিস্ট্যান্স, লেভেল ড্র। প্রথমত লেভেল ক্যামেরা ড্র করলেন, বডি নিতে হবে নাকি শ্যাডো নিতে হবে এটা দেখালাম। এরপরে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা, যেখান থেকে ইনগালফিং হয়েছে বা যেখান থেকে ক্লিয়ার একটা মুভমেন্ট আসছে, সেগুলো লেভেল ড্র করা। অ্যান্ড একই সাথে কীভাবে ট্রেড করবো, 2-3ভাবে ট্রেড করতে পারবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে, 1 মিনিটের ট্রেড, আবার 3 মিনিট বা 5 মিনিটের ট্রেড, আবার একই সাথে রেফারেন্স স্ট্র্যাটেজি ভিত্তিক ট্রেড। এখন কনফার্মেশন আমাদের প্রয়োজন, প্রিভিয়াস কনফার্মেশন আমাদের প্রয়োজন এই লেফট হ্যান্ড সাইডে 1 নাম্বার, 2 নাম্বার লেভেল আমাদের কনফার্মেশন প্রয়োজন। অ্যান্ড 3 নাম্বার কনফার্মেশন কি, যখন মার্কেট এই লেভেলে যাবে তখন আমরা 3 নাম্বার ওইখানে কনফার্মেশন হিসেবে নিতে পারবো। ওকে, কনফার্মেশনে আমরা ট্রেড প্ল্যান করতে পারবো। এরপরে কি ট্রেন লাইন ড্র করতে হবে। ট্রেন লাইন ড্রর ক্ষেত্রে আমাদের জাস্ট ওই তো সেম 3টা টাচ আমাদের দেখতে হবে, অ্যান্ড মোমেন্টাম ইনক্রিজ হচ্ছে কিনা, ডিক্রিজ হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। অ্যান্ড একই সাথে ট্রেন লাইনে আমরা আগামী ক্লাসে আরও সুন্দর করে আরও নতুন কিছু শিখবো। ওকে, সরি। সো এই ট্রেন লাইনের বিষয়গুলো আমি কভার করলাম, আপনারা যতটুকু দেখছেন, ঠিক আছে। ট্রেন লাইনে আগামী ক্লাসে কিন্তু আরও নতুন কিছু কনসেপ্ট অ্যাড করবো, বা সাপোর্ট রেজিস্ট্যান্স বা লেভেল নতুন কিছু অ্যাড করবো। অ্যান্ড একই সাথে আমাদের আরও কি লেভেল, হাই লো লেভেল অ্যান্ড লোয়ার হাই লেভেল। হাই লো লেভেল কি, যে মার্কেটে যদি একটু এখানে দেখাই, মার্কেটে লোয়ার হাইয়ের ক্ষেত্রে, ঠিক আছে, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, এক্ষেত্রে আমরা এই লেভেলগুলো আমরা মার্ক করবো, ঠিক আছে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে জাস্ট হাই লো লেভেলগুলো আমরা মার্ক করবো। যখন মার্কেট নিচে আসবে তখন এখান থেকে রিভার্সাল প্ল্যান করব। তবে অবশ্যই এইখানে আমাদের স্ট্রং হতে হবে, এখানে আমাদের কনফার্মেশন থাকতে হবে। অ্যান্ড একই সাথে মার্কেট যখন ব্রেক করবে, ব্রেক করে হয়তো অনেক সময় দেখা যায় রিটেস্ট নেই, অনেক সময় রিটেস্ট নেই না, যখন ব্রেক করে ফেলবে তখন আমাদের নেক্সট টার্গেট কোনটা, নেক্সট লোয়ার হাই লেভেল, মানে হাই লো লেভেল, ঠিক আছে। আপনার ক্ষেত্রে সেম, যখন মার্কেট লেভেলকে ব্রেক করবে তখন কি নেক্সট টার্গেট হয়ে যাবে, টার্গেট হয়ে যাবে, অ্যান্ড তখন থেকে কারেকশন নিতে আসবে। আবার যখন আপে যাবে তখন কি নেক্সট আমাদের কি টার্গেট, নেক্সট লোয়ার হাই, সেটা আমাদের টার্গেট। মার্কেট টার্গেট প্রতিটা লেভেলে মার্কেট টার্গেট, একটা লেভেল ব্রেক করবে পরবর্তী উপরে যে লেভেল থাকবে সেটাই মার্কেটের টার্গেট থাকবে। তবে অবশ্যই বিষয়টা দেখতে হবে বায়ার সাইড স্ট্রেংথ আছে কিনা, পাওয়ার আছে কিনা এই পর্যন্ত যাওয়ার, এই পর্যন্ত ট্রাভেল করার, সেই বিষয়গুলো দেখতে হবে। অ্যান্ড একই সাথে লোয়ার হাই লোয়ার লো লেভেলের কী বিষয়গুলো ফাইন্ড করতে হবে, যে এই যে এত কাছে কাছে যদি লোয়ার হাই লেভেল হয় তাহলে আমরা নেব না, ঠিক আছে। এই যে একটু দূরত্ব যদি হয় সেক্ষেত্রে আমাদের ভালো হয় রিভার্সালের ক্ষেত্রে, এমনটা, ঠিক আছে। এমনটা দূরত্ব যদি হয়, এত কাছাকাছি যদি লোয়ার হাই লেভেল হয় সেক্ষেত্রে 1-2টা এরর এখানে বেশি আমরা দেখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের ভালো একটা অ্যাকুরেসি পাবো যদি এত দূরত্বে লোয়ার হাই লেভেলগুলো বা যে লেভেলগুলো হয় সেই লেভেলগুলো মার্ক যদি আমরা করি। তো অবশ্যই কনফার্মেশনের সাথে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। শুরুতে মার্কেটে যাবেন কিছু বুঝতে পারবেন না কী করব, তবে আগামীকাল আপনারা জাস্ট কী করবেন, মার্কেটে যাবেন, আপের সব লেভেল ড্র করবেন, যতটুকু লেভেল দেখতে পাচ্ছেন, ট্রেন লাইন, হাই লেভেল, হাই লো লেভেল, যত লেভেল দেখতে পাচ্ছেন সব মার্ক করবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় ট্রেড নিতেন সেগুলো পরে আপনি স্ক্রিনশট নিয়ে ওইটা লিখে দেবেন যে এখানে আমি ট্রেড করতে পারতাম, এখানে লস গেল কেন, এখানে প্রফিট হলো কেন, সেগুলো আপনি স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের ডিসকাস গ্রুপে জাস্ট নিজে রিজনগুলো লিখবেন, যে 3-4টা কনফার্মেশন ছিল আমি এখানে ডাউন ট্রেড প্লেস করতাম, বা ডেমোতে আপনি প্র্যাকটিস করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। সবার 10টা করে এরকম স্ক্রিনশট আমি দেখতে চাই। যত প্র্যাকটিস করবেন তত ভুল ধরতে পারবেন, যত ভুল ধরতে পারবেন তত শিখতে পারবেন। প্র্যাকটিস করবেন না, ভুলও ধরা পারবেন না, শিখতে পারবেন না। প্রথম দিনে 10টা ভুলই ধরেন, সমস্যা নাই, 10টা স্ক্রিনশটে 10টাই আপনি ভুল, ঠিক আছে, আপনি এক ধাপ এগিয়ে যাচ্ছেন। আপনি জিমে যাচ্ছেন, দেখেন প্রতিনিয়ত কাজ করার মধ্যে আর 1-2 দিন পর কাজ করার মধ্যে পার্থক্যটা কি। আপনি প্রতিদিন জিমে যান, ঠিক আছে, আপনার বডি, আপনি কি মাইন্ডসেট কী রাখছেন যে আপনি বডি বিল্ডার হবেন বা বডি সুন্দর করে বিল্ড করবেন, 6 প্যাক অ্যাপস বা ফিটনেসটা বাড়াবেন, ঠিক আছে, সুন্দর রাখবেন।
সেক্ষেত্রে আপনি জিমে যাচ্ছেন। এখন আপনার টার্গেটটা কি? টার্গেট ধরেন যে বড়, সে হেভি লেভেলে বডি বানানো, অ্যাট্রাকটিভ একটা বডি। এখন ডেইলি আপনি কাজ করে যাচ্ছেন, বডি বানাচ্ছেন, ঠিক আছে? জিমে যাচ্ছেন, ব্যায়াম করতেছেন। সেক্ষেত্রে আপনার ওই যে টার্গেটটা, ওই টার্গেটে পৌঁছাতে না পারলেও বা সুন্দর একদম হ্যান্ডসাম বা যে সিক্স প্যাক অ্যাপস থাকে বা বড় বড় বডি বিল্ডার যারা থাকে তাদের মতো হইতে না পারলেও আপনি কিন্তু আপনার হেলথটা কিন্তু সবসময় ঠিকই থাকতেছে, যেহেতু আপনি রেগুলার জিম করতেছেন। আপনার ফিটনেসটা কিন্তু ঠিকই থাকতেছে, যেহেতু আপনি রেগুলার জিম করতেছেন, রাইট? সো আপনি যখন মার্কেটে এইভাবে অ্যাকশান নেবেন, আপনি যাই করেন, বোরিং লাগুক বা যেমনই হোক, লস হোক, যেটা হোক, আপনি কিন্তু শিখতেছেন নতুন কিছু না কিছু, বা নতুন এমন কিছু শিখতেছেন যেটা আপনি বসে থাকলে কখনো শিখতেন না, ঠিক আছে? সো আপনাকে সময় দিতে হবে। জিমের ক্ষেত্রে যেমন আপনি ওই বডি বিল্ডার না হইলেও আপনি কি অ্যাটলিস্ট আপনার ফিটনেসটা ঠিক থাকতেছে, ঠিক ট্রেডিংয়ে এমন আপনি প্রতিদিন সময় দেবেন, প্রতিদিন শিখবেন কিছু না কিছু। আপনি প্রফিটেবল ট্রেডার একদিনে না হইতে পারলেও আপনি স্টেপ বাই স্টেপ মানে আপনি শিখতেছেন, ঠিক আছে? ডে বাই ডে আপনার নলেজ, আপনার এক্সপিরিয়েন্স ইনক্রিজ হচ্ছে, আপনি গেইন করতেছেন, নতুন কিছু জানতে পারতেছেন, আপনার কনফিডেন্স বিল্ড হবে, ঠিক আছে? ডে বাই ডে, একদিন হয় না। সো শিখতে হবে, সময় দিতে হবে। ভুল ধরেন সমস্যা নেই, কিন্তু শিখতেছেন তো। একদিনে 1% করে গ্রো করেন, বছর শেষে 365% গ্রো করে ফেলবেন, ঠিক আছে? একদিনে 2% করে গ্রো করেন, 3%, 1.5%, যেটা গ্রো করেন ভাই। মেইন কথা, প্রিভিয়াস দিনে যা শিখছি আজকে তার সাথে মার্কেট থেকে বেশি শিখবো, এরকম একটা মেন্টালিটি রাখেন, দেখবেন অটোমেটিক গ্রো করে ফেলছেন। মনে রাখেন, একদিনে সব হয় না, তবে একদিন অবশ্যই হবে, ঠিক আছে? আমারও ভাই এমনি দিন গেছে, হতাশায় দিন গেছে যে কি করব এখন, মার্কেটে কীভাবে সময় দেবো, কোন কোন বিষয়গুলো ফোকাস করব। আমি তো আপনাদেরকে বলতেছি যে এইগুলো ফোকাস করেন, এই বিষয়গুলো সময় দেন, 10 টাকা স্ক্রিনশট দেন, কিন্তু আপনাদের মধ্যে কয়জনে এইগুলো ফলো করবেন আমার জানা নেই। তবে প্র্যাকটিস করতে হবে। যদি মনে হয় যে এগুলো তো কী শেখাচ্ছে, এগুলো তো সিম্পল, এই এই চিন্তা ভাবনায় থেকে যাবে আপনার, আপনি কোনো কিছু করতে পারবেন না। কিন্তু এক একজন যে আমার কথা একদম শুনে গেছে যে হ্যাঁ আমি সব পারি, আমি এইটাও করব, ভাই বলছে এটা করতে হবে, করবো, 10টা স্ক্রিনশট আজকে দেবো, কালকে 20টা দেবো, তারপরের দিন 30টা দেবো, তারপর দিন নিজে নিজে আবার প্র্যাকটিস করবো, ও এগিয়ে যাবে। আর যেভাবে আমি তো এগুলো পারি, এগুলো তো সিম্পল জিনিস, সে কিছুই করবে না। পারো এই যে করো না কেন ভাই, পারো তো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে এগিয়ে যাও। তুমি কি শিখছো? পারোই যখন, কি শিখছো এটা কি? একটা ট্রেড প্ল্যান করতে এত বুক ধরফর করে কেন? একটা সেট আপে 100 বার 1000 বার প্র্যাকটিস করার পরে ওই সেট আপের উপর কনফিডেন্স আসে, একদিনে আসে না। যাই হোক, অনেক কথা বললাম, ঠিক আছে? অনেকক্ষণ থেকে কথা বলতেছি, অলমোস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, 10:30 থেকে, রাইট? 1.5 ঘন্টা হয়ে গেছে মেবি। ওকে, ক্লাসে 26 জন আছেন, আমি সবাইকে জাস্ট এটা বলবো যে আপনারা প্র্যাকটিস করেন, যতটুকু শিখালাম এতটুকু আপনাদের হোমওয়ার্ক থাকবে আগামীকাল। মার্কেটে যে লেভেলসই দেখবেন সেই লেভেলসগুলো ড্র করে মার্কেটে ওগুলো লিখবেন, লেখার পরে ওটা আপনি কী করবেন, দিয়ে দিবেন ডিসকাস গ্রুপে, আপনি আপনার অ্যানালিসিস ঠিক করবেন। অ্যান্ড অপরজন ব্যক্তি, আপনি তার যদি কোনো ভুল ধরতে পারেন সেক্ষেত্রে সুন্দর সাবলীল সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করবেন, তা কাউকে মনক্ষুণ্ণ করে না, মনে রাখবেন। সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন। যদি আপনার মুখ দিয়ে ভালোবাসা বা সুন্দর করে বোঝানোর দক্ষতা না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করেন, ঠিক আছে? কিন্তু একজন দিছে একটা জিনিস, স্ক্রিনশট শেয়ার করছে অ্যান্ড তার কিছু রিজন সে লিখে দিছে, তাকে আপনি কটাক্ষ করে কথা বলবেন না, ঠিক আছে? এটা কিন্তু খারাপ। আপনি পারলে তাকে সুন্দর করে বুঝে বলেন যে ভাই আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে আরও কিছু কনসেপ্ট ছিল, লাইক এইগুলো কনসেপ্ট, সেইগুলো কনসেপ্টের জন্য মার্কেট এখান থেকে আপে গেছে বা ডাউন আসছে বা এখানে কাজ করে নেই, এই টাইপের কিছু আপনি মন্তব্য করতে পারেন। কিন্তু আপনি পারেন না বা এই টাইপের, অনেক দেখছি এই টাইপের যাতে কোনো না হয়, ঠিক আছে? সবাই সুন্দর সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করবেন। আপনি যদি কোনো নতুন এক্সট্রা পয়েন্ট সেই স্ক্রিনশটে দেখতে পারেন, সেই স্ক্রিনশটে আপনি নতুন এক্সট্রা পয়েন্ট অ্যাড করতে পারেন যে ভাই আপনার এই কনসেপ্টগুলো এখানে ছিল, ঠিক আছে? যে যতটুকু পারবেন সংশোধন করাবেন। একজনে একটা টপিক শেয়ার করে 5টা রিজন দিয়ে দিল, আপনি আরও 3টা রিজন দিয়ে দেন, আরেকজন আরও 2টা দিয়ে দেখ, আরেকজন এটা 7টা রিজন পড়ে ফেললো, 8টা রিজন পড়ে ফেললো, সে নতুন কিছু শিখে ফেললো, সে মার্কেটে যাবে, সাথে সাথে পারবে না। একদিন 2 দিন দেখার পরে বারবার যখন স্ক্রিনশটগুলো চোখের সামনে ঘুরবে, সবার যখন রিজনগুলো দিচ্ছে, তখন সেও দেখবে যে হ্যাঁ আমিও তো আস্তে আস্তে এইগুলো আসতেছে, আমার আয়ত্তের মধ্যে আসতেছে। একদিন আসে না, মনে রাখেন। যাই হোক, অনেক অনেক কথা বললাম। মেইন কথা প্র্যাকটিস করতে হবে ভাই। এখানে সবাই অনেক আসেন, স্বপ্ন নিয়ে আসেন। লাইফটা এমন না আপনি চাইলেই পারবেন না, ঠিক আছে? কোর্স করে যদি সবাই কোটিপতি হয়ে যেত তাহলে সবাই এখানে পারতো, ঠিক আছে ভাই? ওটিসি বা রিয়েল মার্কেটটা কি 1 ঘন্টা টাইম ফ্রেম দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করলে কি ওয়ার্ক করবে? 1 ঘন্টা টাইম ফ্রেম আপনি দেখবেন কেন?
এখানে ট্রেড করতেছেন 1 মিনিট, আপনি 1 ঘন্টার ক্যান্ডেল টাইম ফ্রেম আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ড্র করেন, আমি সাপোজ এখানে দেখাই, ঠিক আছে, এই 1 মিনিটে যায় আমি 1 ঘন্টা করলাম, 1 ঘন্টা দেখেন তো আমি এতক্ষণ ধরে যেগুলো ড্র করলাম সেগুলো কই গেছে। এখন আমি ধরেন যে একটা লেভেল ড্র করবো, যদি দেখেন এই যে এখান থেকে একটা সাপোর্ট নিছি, এখান থেকে একটা সাপোর্ট নিছি এইখানে, ঠিক আছে, অ্যান্ড এখান থেকে কোনটা রেজিস্ট্যান্স নেব, এই যে এইটা রেজিস্ট্যান্স নেব মোস্ট টাচেস, ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে রেজিস্ট্যান্স বারবার টাচ করছে, নিচে একটা সাপোর্ট নিয়েছি। এখন যদি আমি এটা 1 মিনিটে নিয়ে আসি, এখন কতক্ষণ বসে থাকবেন বলেন, আপনার চোখের সামনে কত লেভেল ঘুরে চলে যাবে দেখেন। সো এত টাইম ফ্রেমে বড় টাইম ফ্রেমে যাওয়া দরকার না, আপনি সর্বোচ্চ 5 মিনিটের টাইম ফ্রেমে ক্যান্ডেলে আপনি লেভেলস ড্র করতে পারেন, পরে লেভেলস ড্র করার পরে আপনি 1 মিনিটে ক্যান্ডেল টাইম ফ্রেমে এসে সেটাতে ট্রেড প্ল্যান করতে পারেন, এক্ষেত্রে বেটার হবে। আর আপনার যদি মনে হয় 1 ঘন্টা টাইম ফ্রেমে করে বেটার, বা আপনার জন্য ধরেন যে কোনো সুযোগ সুবিধা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে যাইতে পারেন, বিকজ এক একজনের দৃষ্টিকোণ এক এক রকম মার্কেটে দেখার, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার করতে পারেন। সেলার ডিসেন্ডিং ডিক্রিজ শুরু করে দেন। আচ্ছা, এগুলো আগের কমেন্টস। ওকে, হ্যালো ভাই, হুম, মার্কেটের তো টার্গেট যাইতে ওই একটু বুঝাই দিলে একটু ভালো হতো। মার্কেটের টার্গেট হচ্ছে প্রতিটা লেভেলসই মার্কেটের টার্গেট, কিন্তু আমাদের বুঝতে হবে কোনটা বা কত দূর পর্যন্ত। এখন দেখেন আমরা এক্স্যাক্ট একটা জাস্ট আইডিয়া করতে পারি, সব কিছু তো প্রেডিকশনের উপর ডিপেন্ড করে, রাইট, কিন্তু আমরা আইডিয়া করতে পারি যে মার্কেট এই পর্যন্ত যাবে, মার্কেট এখান থেকে নিচে আসছে, কালারটা চেঞ্জ করে, এইখান থেকে নিচে আসছে এই যে লেভেল, ঠিক আছে, এখানে আরেকটু এখানে হইতে এমনটা কত দূর পর্যন্ত, এটা হচ্ছে একটা আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল, মানে কি হয়ে গেল রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা আমাদের কি একটা সাপোর্ট টাইপের ছিল। এখন মার্কেট লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো তৈরি করে আসতেছে, এখন মার্কেট আপে চলে গেছে, ঠিক আছে, হায়ার মানে হ্যাঁ হায়ার হাই, হায়ার লো, এই যে লেভেলকে মার্কেট রিসেট করছে, রিভার্স হয়েছে। এখন যখন মার্কেট এটাকে ব্রেক করতেছে, একটা লোয়ার হাই লেভেলকে মার্কেট ব্রেক করতেছে, মানে মার্কেট টার্গেট পরবর্তী লেভেল, ওই লেভেল পর্যন্ত মার্কেট টাচ করতে যাইতে হবে। এখন যদি ওই লেভেলকে টাচ না করে চলে আসে, এখানে যে গ্যাপ রেখে চলে আসে, সেক্ষেত্রে ট্র্যাপ বলা যায়, রাইট, ওইখানে সেলার্সের প্রেশার চলে আসে। কিন্তু আমরা সাধারণভাবে চিন্তাভাবনা এটা রাখতে পারি, যখন একটা লেভেলকে ব্রেক করবে তখন তার টার্গেট থাকবে তার উপরে পরবর্তী লেভেল। এখানে উপরে পরবর্তী লেভেল কোনটা, এই যে রেজিস্ট্যান্স, এই লেভেলটা ব্রেক করছে, রেজিস্ট্যান্স লেভেল থেকে ঘুরে চলে আসে। এখন এই যে এক একটা করে লেভেলে ব্রেক করবে, এই দেখেন হাই লো লেভেলকে ব্রেক করছে, ঠিক আছে, হাই লো লেভেলকে ব্রেক করছে, নেক্সট টার্গেট কোনটা, এই যে নেক্সট টার্গেট এটা, মার্কেট এখানে চলে আসে। এখন মার্কেট এইভাবে যখন যাবে তখন এইভাবে চলতে থাকবে, এটা আমাদের লেভেল, এটা আমাদের লেভেল, যখনই একটা লেভেলকে মার্কেট ব্রেক করবে, হাই 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 লো লেভেল যে লেভেলগুলো দেখালাম, রাইট, সেগুলো প্রতিটা মার্কেট টার্গেট, একটাকে ব্রেক করে মার্কেট এখানে স্টেবল আছে, তার মানে পরবর্তী মার্কেট এখানে যেতে পারে। ওকে, সিস্টেমগুলো এরকম। মার্কেট টার্গেট বলতে মার্কেটের নর্মালি তো এটাই সাপোর্ট রেজিস্ট্যান্সে ভিত্তি করে তো মার্কেট চলে, এন্ড একই সাথে এক মিনিটে ট্রেড করতে গেলে কতক্ষণে সাপোর্ট রেজিস্ট্যান্স নিতে হবে? কতক্ষণ, আমি তো এটা বললাম 5 মিনিটে ক্যান্ডেল টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারেন, বাট আমি মেইনলি 1 মিনিটে ক্যান্ডেল টাইম ফ্রেমে ড্র করি, ঠিক আছে। আপনি চাইলে 5 মিনিটে ক্যান্ডেল টাইম ফ্রেম আসতে পারেন, আসতেই আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করতে পারেন, ড্র করার পরে আপনি 1 মিনিটে ক্যান্ডেল শিফট করবেন, করার পরে এখন আপনি ওয়েট করতে পারেন। যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্সে অনেক হিরোর দেয় 1 মিনিটে ক্যান্ডেল ট্রেড করতে হয়, সেক্ষেত্রে এত আহামরি কোনো দিকে না যায় বেটার, একটা ট্রেডের উপরে এতটা ভরসা না হয় বেটার, ঠিক আছে। আপনি এখানে ট্রেড প্ল্যান করছেন, ঠিক আছে, চিন্তা করে রাখেন এটা আমার লস গেছে, এটা লস গেলে আমি কীভাবে কী করবো, এই অ্যামাউন্টটা আর পরবর্তী কোন ট্রেডে ইনভেস্ট করবো সেই চিন্তা ভাবনা রাখেন, ঠিক আছে। এই থিঙ্কিং নিয়ে আমরা ট্রেড করি, অ্যান্ড এটাকে বিজনেস ওয়েতে গ্রো করতে হয়, বিজনেস ডেইলি 3%, 5%, 6% করে গ্রো করতে হয়, এমন না যে চাইলেন আর পারলেন, তাহলে ভাই সবই হয়ে যেত এখানে, ঠিক আছে, সবাই করে ফেলতো। একটা সাপোর্ট রেজিস্ট্যান্সে আপনি একটা ট্রেড প্ল্যান করতে পারেন, ঠিক আছে, আপনি যে কোনো জায়গাতে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড প্ল্যান করতে পারেন। আপনি আমার এমন হয়ে গেছে আমার 5টা 7টা 8টা কনফার্মেশন আছে, আমি শিওর ছিলাম যে এখানে ট্রেড আসলে আপে ট্রেড যাবে, ওইটা লস দিয়ে চলে গেছে, পরপর লস গেছে। সো এমনটা হয়, এই বিষয়গুলো আমাদের বুঝতে হয়, বাট আমরা তো এগুলো মানতে রাজি না। আমার কথা যে আমি এখানে সব অ্যানালিসিস ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তার লস কেন দিল ভাই? সব অ্যানালিসিস দিয়ে যদি সব প্রফিটই হইতো, তাহলে আমি তো এখানে আমি কই থাকতাম, টপদের খাতা থাকতো, ঠিক আছে, একদম টপ, মানে পৃথিবীর যে টপগুলো আছে তাদের খাতা থাকতো, কারণ আমার তো এখানে নলেজের কোনো অভাব নেই, আমি তো প্রতিদিন প্রফিট করি, মেম্বারদের প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে প্রফিট করাই, সেক্ষেত্রে আমাদের অ্যাকুরেসি তো অনেক বেশি।
আমরা চাইলে তো এমন সব শুধু লাগাই দিতে পারতাম, এমনটা হয় না। আর 100% বলতে কিছু হয় না, ডে বাই ডে গ্রো করতে হয়, রিস্ক অল্প নিয়ে আস্তে আস্তে করে গেইন করতে হয়, ঠিক আছে? এরপরে গ্রো করা যায়। অনেক নলেজ ফলো করে আপনি নলেজ দিয়ে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন না, অনেক সময় এমনটা দেখা যায়। আবার অনেক সময় একটা দুইটা ট্রেড আপনি জাস্ট সিঙ্গেল কনফার্মেশন নিয়ে আপনি প্রফিট করতেছেন। বাইনারি ট্রেডিংয়ে এইটাই, ঠিক আছে? এত আহামরি কিছু নয়, মেইন কথা ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্ট, রিস্ক কতটুকু নিচ্ছেন, কীভাবে এগোচ্ছেন, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নতুবা আমি করে দেবো, মানে রেকর্ডিংটা অফ করে দেবো, ঠিক আছে? হ্যালো ভাই, মাঝে মাঝে লেভেল ড্র করার পরে একটু উপরে যায়, হ্যাঁ, যাওয়ার পর মনে করেন নিচের ফিল রিজেকশন দেওয়ার ক্যান্ডেল উপরে চলে আসে, অনেক সময় নিচেও চলে আসে, যা হয় কেন? একটু উপর চলে যায় বলতে আমি এখানে লেভেল ড্র করছি, মানে এটা একটু উপর যাবে কেমনে? এখন ক্যানেল চলে আসে এটা, যে এখানে ক্রস করবে। হ্যাঁ, এখন জি জি ক্রস এখন ক্যানেল ক্লোজিং এর উপর ডিপেন্ড করে। এখন এইখানে যদি আমি লেভেল আসে, এটা যদি একটা ক্যানেল দিয়ে ব্রেকও করে ফেলে, সমস্যা নেই। এটা যদি আমার স্ট্রং লেভেল হয়, সেক্ষেত্রে আমরা এখানে রিভার্সাল ট্রেড প্ল্যান করতে পারবো। কিন্তু এই যে এখানে গ্যাপ রাখছে, ঠিক আছে, এই যে দেখেন, এই যে এখানে গ্যাপ রাখছে, এক্ষেত্রে কি আমরা এখান থেকে রিভার্সাল ট্রেড নেবো না? মার্কেট আসুক, আসতে দেই। মার্কেট যদি এটাকে একটু ব্রেক করে ফেলে, এরকমটা যদি ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্যানেল আপের জন্য ট্রেড প্ল্যান করতে পারবো। কিন্তু শ্যাডো না সাইডে চলে ভাই, গেছে, এটা তাহলে বলতে মনে করেন ক্যান্ডেলটা দেওয়ার পরে পরের ক্যান্ডেলটা আপে ওই সাপোর্ট লেভেলের উপরে রিজেকশনটা নিচে এসে পড়ে। আপনার কথা বুঝতেছি না। এটা আমাদের একটা লেভেল, এই লেভেলে কি জি, রিজেকশন নিয়ে মার্কেট আপে চলে যায়? না না না, এই ক্যান্ডেল একটু নিচে আগে, ক্যান্ডেলের নিচে আগে সাপোর্টের। এইভাবে ক্লোজ করে ফেলে? জি জি, এখানে ক্লোজ হচ্ছে না, হ্যাঁ, পরবর্তী ক্যান্ডেলটা একটু উপরে যায়, সাপোর্টের লেভেল রিজেকশন নিয়ে আবার নিচে এসে পড়ে। রেড হয়ে যায়। জি জি, তো এই ক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, আপনার স্ট্রং লেভেল কিনা এটা দেখবেন, ঠিক আছে? অ্যান্ড তুই এরকম আমি অনেকবার দেখছি, দুইটা আবার টাচ করছে কিন্তু এরকম রিজেকশন চলে আসে। সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন, আপনি যে সেটাবে এই সিস্টেমটা হচ্ছে, সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন। আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সে দেখেন, এই যে লেভেলসে যে ট্রেড, আপনাকে একটা জিনিস শেখাই দিছি। অনেক স্ট্র্যাটেজি আমাদের এমন আছে, আমি একটা স্ট্র্যাটেজি গল্প শুনে তাহলে বিষয়টা বুঝতে পারবেন। একটা স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করে এখানে এই সেট আপ হলে আমরা আপের জন্য ট্রেড নিই। আমরা দেখলাম 10টার মধ্যে 2টা 3টা প্রফিট করতে পারতেছি, ম্যাক্সিমাম টাইম লস হয়ে যাচ্ছে। তখন স্ট্র্যাটেজিটা চেঞ্জ করলাম, আপের জন্য এখানে ট্রেড না নিয়ে এখন আমরা ডাউনের জন্য ট্রেড নিই। এখন 10টার মধ্যে 7টা 8টা 6টা আমাদের প্রফিট হয়। সেম যখন আপনি দেখতেছেন একটা সিস্টেমে বারবার আপনার মানে মানে বিপরীতে যাচ্ছে, বারবার 50-50 হলে কিন্তু হবে না, বারবার আপনার বিপরীতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ওইটা আপনি যেখানে আপের জন্য ট্রেড করতেন, সেখানে আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। এইভাবে তো স্ট্র্যাটেজি বা কনসেপ্টগুলো তৈরি হয়। তবে অবশ্যই একদিনে কখনো কোনো কিছু হয় না, 2 দিন হয় না, অ্যাটলিস্ট 5 দিন নন স্টপভাবে ওই কনসেপ্টটা, ওই সেট আপ ফলো করতে হবে। নন স্টপভাবে যদি আপনাকে রেজাল্ট একটা দেয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই সেট আপে যাবেন। একদিন বা 10 মিনিট 20 মিনিটের মার্কেট অ্যানালিসিস করে আপনি একটা স্ট্র্যাটেজি, একটা কনসেপ্ট বা সাপোর্ট রেজিস্ট্যান্সকে খারাপ বলতে পারবেন না, এইটা মনে রাখবেন। আচ্ছা, বুঝছি ভাই। আমরা এখানে, আচ্ছা আপনারা যত লেভেল পারবেন মার্কেটে যাবেন, যত লেভেল পারবেন, যেভাবে পারবেন যা পারবেন লেভেলগুলো ড্র করবেন। অ্যান্ড এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কি না? আমরা রেকর্ডিং অফ করবো, কজ রেকর্ডিংয়ে অলমোস্ট 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। গাইস, আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। সো আমি আবারও বলতেছি, যাদের মনে যত ডাউট আছে সব আমাকে টেলিগ্রামে মেসেজ করুন, ওকে? তো আপনারা মার্কেটে প্র্যাকটিস করবেন, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা করে মার্কেটে প্র্যাকটিস করবেন, হ্যাঁ? অ্যান্ড প্র্যাকটিস করার পরে আপনারা কি কি দেখতে পারতেছেন, কি কি বুঝতে পারতেছেন, কি কি খারাপ, সরি অফ হয়ে গেছে, যাই হোক, কি কি আপনাদের মানে অসুবিধা হচ্ছে বা সমস্যা হচ্ছে, এই সব কিছুই কিন্তু আপনারা জাস্ট আমাকে মেসেজ করে জানাবেন, আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করবো। দেখেন, শুধু শিখলে হবে না, আপনাদের সমস্যা আসবে, অ্যান্ড এই সমস্যাগুলো কিন্তু সমাধান করতে হবে। সো যেটা আমি বলতেছি, যে কোনো সমস্যায় আমাকে মেসেজ করবেন, আমি সবসময় আছি, আমি আমার ফ্রি সময়ে আপনাদেরকে রিপ্লাই করে দিব। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, ওইখানে আপনাদের যত সমস্যা আছে সব কিছু আমাকে জানান। অ্যান্ড যে এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড এইটাই, ঠিক আছে? পরবর্তী ক্লাসের জন্য কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করুন। অ্যান্ড আস্তে 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 কিন্তু ক্লাস আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেটা আপনারা ধারণা করতে পারবেন না, নলেজ কি জিনিস। সো আমাদের সাথেই থাকুন।